হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে ডব্লিউসিএস ফিলিমস 2024 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। তোমরা দেখে নাও 200টি প্রশ্নের সম্ভাব্য উত্তর। তোমরা দেখে নাও কে কতগুলো ঠিক করেছো, সেগুলো দেখে নাও, আমি করিয়ে দিচ্ছি। এই ক্লাসটা একটু চটজলদি হবে, বুঝতে পেরেছো? কারণ এরপরে আমরা ডিটেলসে কিন্তু আবার এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে ম্যাথ, ইংলিশ আলাদা করে কিন্তু পরে আমরা আলোচনা করব। ইংলিশের প্রশ্নগুলো প্রথমে দেখে নাও তোমরা। ইংলিশে যে 25টা প্রশ্ন এসেছিল, ঠিক আছে? দেখো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, চুজ ফ্রম দ্য ফলোয়িং অপশনস দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। কি বলছে এখানে? প্যাসিভ ভয়েস করতে বলছে। দেখো সেন্টেন্সটা কি রয়েছে, নেপোলিয়ান মেড দ্য ইম্পসিবল পসিবল, ঠিক আছে? তাহলে এখানে সাবজেক্ট কোনটা? নেপোলিয়ান সাবজেক্ট, ভার্ব এটা, দ্য ইম্পসিবল এটা হচ্ছে কি অবজেক্ট, ওকে? এটা এক্সট্রা রয়েছে। তাহলে এটা কোন সেন্টেন্স, এটা বা এটা কোন টেন্সে রয়েছে? এটা রয়েছে কি সিম্পল পাস্ট টেন্সে। সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম কি, যে আমরা তো এটা জানি যে ভয়েস চেঞ্জের সাবজেক্ট অবজেক্ট হবে এবং অবজেক্ট সাবজেক্ট হবে, এটা আমরা জানি। মাঝখানে যেটা চেঞ্জেস হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আমাদের জানা দরকার। কি হয় যে যেটা সিম্পল পাস্ট টেন্স ছিল, এর ভয়েস চেঞ্জ করতে হলে আমাকে কি করতে হবে? ওয়াজ বা ওয়্যার বসাতে হবে, এবং তারপরে কি হতে ভার্বে থার্ড ফর্ম বসাতে হবে, তারপরে বাই যোগে অবজেক্ট বসবে, যেটা সাবজেক্ট সেটা এখানে অবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে। তাহলে দেখে নেই এখানে, তাহলে প্রথমে কি হবে? অবজেক্টের সাবজেক্ট হবে, মানে দা ইম্পসিবল সেটা সাবজেক্ট হবে। তাহলে কোথায় রয়েছে? প্রথমটা দেখো দা পসিবল রয়েছে, দা পসিবল তো হবে না। তারপরে দেখো দা ইম্পসিবল কিন্তু রয়েছে, এটা হতে পারে, ঠিক আছে? তারপর এটা নেপোলিয়ন দিয়ে শুরু করেছে, তো এটা হবে না। তারপরটা কি রয়েছে? দা ইম্পসিবল, এটাও কিন্তু হতে পারে। তারপরে কি ভার্ব রয়েছে? এখানে ওয়াজ রয়েছে, এখানে হ্যাজ রয়েছে। হ্যাজ তো হবে না, কারণ ওয়াজ বা ওয়্যার হবে। কিন্তু এখানে ইম্পসিবল কি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বা এটা হচ্ছে একটা বোঝাচ্ছে, তাই এখানে কি হবে? ওয়াজ হবে এটা, ঠিক আছে? তারপর ভার্বে থার্ড ফর্ম, তারপরে আমরা পসিবল বসিয়েছি, তারপরে বাই যোগে মানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? সঠিক উত্তর কি হবে? অপশন বি, ওকে? চলো দেখে নিই পরের প্রশ্ন। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। ওয়ার্ডটা কি রয়েছে? আন্ডার প্লে। তাহলে আগে জানতে হবে কি আন্ডার প্লে কথাটির মানে কি, এর অর্থ কি? এর অর্থ হলো কোনো বিষয়ের আসল গুরুত্বের চেয়ে সেই বিষয়টাকে ছোট করে দেখানো বা কম করে গুরুত্ব দেওয়া। অপশনগুলো কি রয়েছে দেখো, ইন্টিগ্রিউ, ইন্টিগ্রিউ মানে চক্রান্ত, এটা হবে না। কনস্পায়ার, কনস্পায়ার মানে হচ্ছে কোনো কুচক্রান্ত বা গোপন কোনো পরিকল্পনা করা, এটা হবে না। তারপর কি রয়েছে? মেকিং মোর কমপ্লিকেটেড অর প্রবলেমেটাইজিং থিংস, মানে কোনো জিনিসকে বা কোনো বিষয়গুলোকে আরো জটিল বা সমস্যাযুক্ত আরো করে ফেলা। সঠিক উত্তর যেটা হবে কি অপশন ডি, কি রয়েছে? রিপ্রেজেন্ট, এটাও কিন্তু হবে না, অপশন সি হবে না। সঠিক উত্তর যেটা কি হবে? অপশন ডি হবে। কি রয়েছে? রিপ্রেজেন্ট সামথিং অ্যাজ বিং লেস ইম্পর্টেন্ট দ্যান ইট রিয়েলি ইজ। মানে কি, যে কোনো কিছুকে তার প্রকৃত মূল্যের চেয়ে কম গুরুত্ব হিসেবে উপস্থাপন করা, মানে যেটা রিয়েলিসে যেটা, তার থেকে তাকে কম গুরুত্ব দেওয়া। বুঝতে পেরেছো? চলো দেখে 3 নম্বর প্রশ্ন। চুজ দ্য ইডিয়ম দ্যাট ক্যান বি ইউজ টু এক্সপ্রেস দ্য আইডিয়া কন্টেন্ট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। কি রয়েছে সেন্টেন্সটা? দ্য ক্যান্ডিডেট ইজ সিটিং লেট ইনটু দ্য নাইট টু প্রিপেয়ার ফর দ্য এক্সামিনেশন। যে পরীক্ষার্থী পরীক্ষার প্রস্তুতির জন্য গভীর রাত পর্যন্ত জেগে কিন্তু পড়াশোনা করছে, ঠিক আছে? তো এর আমরা অ্যাপ্রোপ্রিয়েট ইডিওমেটিক ফ্রেজ হিসেবে আমরা কোনটা ইউজ করব, বলো? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, বার্ন দ্য মিড নাইট ওয়েল, ঠিক আছে? এর মানে কি, যে গভীর রাত পর্যন্ত জেগে কঠোর পড়াশোনা বা কাজ করা। তারপর এটা দেখো, সাপ্লাই দ্য মিসিং ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য রাইট ওয়ান ফ্রম দ্য ফলোয়িং অপশন। কি রয়েছে? দেয়ার ইজ এ বুক শপ ক্লোজ ড্যাশ, এখানে কোনটা বসবে? যে একটি বইয়ের দোকান, সেটা কাছাকাছি। এই কাছাকাছি বা পাশাপাশি বা নিকটবর্তী বোঝাতে, মানে নেয়ার ইন স্পেস বোঝাতে, তখন আমরা কি ইউজ করি? বাই ইউজ করি। প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন করাতে গিয়ে কিন্তু এটা আমি বলেছিলাম, এটা কি সঠিক উত্তর কি হবে? বাই হবে। বুঝতে পেরেছো? দেখো, ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ড অথবা ফ্রেজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য প্রভাব। কি রয়েছে? কিউরিওসিটি কিল দ্য ক্যাট, কিউরিওসিটি কিল দ্য ক্যাট, যে কৌতূহল কিন্তু বিড়ালের মৃত্যুর কারণ। মানে যাকে আমরা বলি কি, যে অতিরিক্ত যে কৌতূহল হলে কি হয়, আমাদের অমঙ্গল নিজেরাই আমরা ডেকে আনি। এর অর্থ হচ্ছে এটা। এর সঠিক উত্তর কি হবে? অপশন সি,
যে ইফ পিপল আর কিউরিয়াস বিয়ন্ড এ পয়েন্ট দে মে ইনভাইট ট্রাভেল, মানে কি যে প্রয়োজনীয় অতিরিক্ত কৌতূহল বা অন্যের বিষয়ে নাক গালানো, এর ফলে কি হয় মানুষের জন্য সে নিজের বিপদ বা সমস্যা কিন্তু সে নিজে ডেকে আনে। ঠিক আছে, বুঝতে পেরেছো এর মানে কি? চলো দেখে নিই পরের প্রশ্ন। হুইচ অফ দ্য অপশনস গিভস দ্য রাইট মিনিং অফ দ্য ফলোয়িং সেন্টেন্স? কি রয়েছে সেন্টেন্সটা? হি বিট অফ মোর দেন হি কুড চিউ, এটার মানে কি বলো? এটার মানে কি? এটার মানে হলো কি যে আমরা বলবো কি নিজের সামর্থ্য বা ক্ষমতার বাইরে অতিরিক্ত বড় কোনো কঠিন কাজের দায়িত্ব নেওয়া, এমন কিছু বোঝায় এটা। এর মানে যে যে নিজের যে ক্ষমতা বা সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের বাইরে গিয়ে কোনো অতিরিক্ত বড় বা কঠিন কাজের দায়িত্ব নেওয়া। এর সঠিক উত্তর কি হবে? সঠিক মানে কি হবে? যেটা হবে কি অপশন বি, টু হি টুক আপ মোর ওয়ার্ক দ্যান হি কুড হ্যান্ডেল। ঠিক আছে, মানে কি যে সে সামলাতে পারার চেয়েও বেশি কাজের দায়িত্ব নিয়েছিল। ওকে, এইটা হলো এর সঠিক হচ্ছে অর্থ। দেখো পরের প্রশ্নটা দেখো, গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অথবা মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। কি রয়েছে? দ্য হোল আইডিয়া ইজ কোয়াইট প্রিপস্টারাস, এটার মানে কি বলো? কি জানো তোমরা বলো? আর তোমরা কমেন্টে জানাবে কোনটার কি অ্যান্সার করেছো। ঠিক আছে, প্রিপস্টারাস মানে কি? হুম, মানে হলো কি যেটা হচ্ছে আমরা কি বলবো হাস্যকর, অযৌক্তিক, এমন টাইপের আর কি। ঠিক আছে, যেটা যুক্তিহীন, অবাস্তব। যা সঠিক সিনোনিম কি হবে? ইমপ্রপার জাজমেন্ট না, এটা হবে না। যে ভুল বিচার হবে না, ডিবেটেবলও হবে না, বিতর্কিত হবে না, আনএক্সেপ্টেবল এটাও হবে না, যে গ্রহণযোগ্য না এটা হবে না। সঠিক উত্তর যেটা হবে কি আনবিলিভেবল। ওকে, অথবা আনরিজনেবল। ঠিক আছে, যেটা হচ্ছে অবিশ্বাস্য বা অযৌক্তিক, এমন জিনিসকে আমরা বলি কি প্রিপস্টারাস। তারপর এটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল কনজাংশন। কি বলছে সেন্টেন্সটা? দে আর গোয়িং অন ভ্যাকেশন, দে আর গোয়িং অন এ ভ্যাকেশন ড্যাশ দে হ্যাভ নট ডিসাইডেড দ্য ডেস্টিনেশন, যে তারা ছুটিতে মানে তারা ছুটিতে যাচ্ছে বা কোনো ভ্যাকেশনে যাচ্ছে সেটা ঠিক করে নিয়েছে, কিন্তু তারা যে কোথায় যাবে, যে গন্তব্য, সেটা কিন্তু তারা ডিসাইড করেনি। মানে এখানে একটা কি একটা পজিটিভ এবং অপোজিট কিন্তু এখানে বিপরীত কিন্তু ভাব রয়েছে, মানে এখানে একটা বিপরীত ভাব কিন্তু রয়েছে। তারা কিন্তু ছুটিতে যাচ্ছে কিন্তু তার গন্তব্য তার ঠিক নেই। ওকে, সেই বিপরীত ভাব অর্থে কিন্তু আমরা কি ইউজ করব? অপশন বি দো ইউজ করব। ঠিক আছে, যে যদিও তারা গন্তব্য ঠিক করেনি কিন্তু তারা ছুটিতে যাচ্ছে। হোয়াইল হবে না, হোয়াইল মানে কি যখন, এটা হবে না। হোয়েন মানে যখন, এটাও কিন্তু হবে না। হুইচ মানে যেটি, এটা কিন্তু হবে না। দেখো পরের প্রশ্ন দেখো, ফিল ইন দ্য মডেল অক্সিলারি অ্যাজ রিকোয়ার্ড। কি রয়েছে? ড্যাশ ইউ মোর কেয়ারফুল ইন দ্য ফিউচার। রেসপেক্ট অর্থে আমরা কোন মডেল অক্সিলারি ভার্বটা ইউজ করব? ঠিক আছে, সেন্টেন্সটা মানে কি যে আপনি কি ভবিষ্যতে আরো একটু সতর্ক হতে পারবেন। রেসপেক্ট অর্থে হ্যাভ তো এখানে ইউজ করবোই না। মাস্ট আমরা কখন ইউজ করি? বাধ্যবাধকতা অর্থে, বাধ্যবাধকতা থাকলে তখন ইউজ করি, এটাও কিন্তু হবে না। শুড কখন ইউজ করি আমরা? উচিত অর্থে বা উপদেশ অর্থে, এটা হবে না। সঠিক উত্তর কি হবে? কুড ইউ মোর কেয়ারফুল ইন দ্য ফিউচার, এটা কি হবে? কুড হবে। ওকে, তারপর এটা দেখো 10 নম্বরটা, চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। কি রয়েছে? চিলড্রেন শুড নট ফরগেট দেয়ার ড্যাশ ডিউটি টু আর পেরেন্টস। যে চিলড্রেন শুড নট ফরগেট দেয়ার ডিউটি টুয়ার্ডস পেরেন্টস, যে শিশুদের আর কি বা সন্তানদের উচিত নয় পিতামাতার প্রতি তাদের কেমন আচরণ বা কেমন কর্তব্য ভুলে যাওয়া, সেটা উচিত নয়। কেমন সেটা? এনসেস্টাল মানে কি? মানে হচ্ছে পূর্বপুরুষের যে আচরণ, সেটা না, সেটা নয়। ফ্যাটার্নাল মানে কি? যেটা ভ্রাতৃত্ব সুলভ না, এটাও নয়। ফিলিয়াল আর হচ্ছে কি হচ্ছে পেরেন্টাল। পেরেন্টাল মানে হচ্ছে পিতামাতা সুলভ আর কি, পিতামাতা সুলভ ব্যাপারটা নয়। সঠিক উত্তর কি হবে? ফিলিয়াল। ফিলিয়াল মানে কি? সন্তান সুলভ, যে সন্তানদের উচিত নয় পিতামাতার প্রতি তাদের সন্তান সুলভ কর্তব্য ভুলে যাওয়া। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন দেখো, ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ড অথবা ফ্রেজ নিয়ারেস্ট মিনিং টু দ্য প্রভাব। কি রয়েছে? দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওম, মানে কি
যেমন সকালের পাখি আগে জেগে উঠে, উঠে কি হয়? পোকামাকড় খায়। এই যে সেন্টেন্সটা, এই যে কথাটা, এর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অর্থ কি হবে? সেটা বলো তোমরা। কি হবে? অপশন ডি, দ্য পারসন হু টেকস দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি টু ডু সামথিং উইল গেইন অ্যাডভান্টেজ ওভার আদার। মানে কি? মানে যে ব্যক্তি সবার আগে কাজ শুরু করে বা সুযোগ হাতছাড়া করে না, সে অন্যের চেয়ে কিন্তু অনেক এগিয়ে যায়। বুঝতে পেরেছো? তো সঠিক উত্তরটা অপশন ডি হলো সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন দেখো, এ কালেকশন অফ পোয়েমস অর আদার লিটারেরি ওয়ার্কস ইজ নোন অ্যাজ। মানে কি? কবিতা, গল্প বা বিভিন্ন সাহিত্যকর্মের সংকলনকে আমরা একসঙ্গে কি বলবো? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে ছিল, আমি পড়েছি। এর সঠিক উত্তর কি হবে? অ্যানথোলজি। অ্যানথোলজি মানে কি? বিভিন্ন সাহিত্যের সংকলন। বুঝতে পেরেছো? এপিলগ মানে কি? মানে উপসংহার, কোনো বইয়ের হচ্ছে শেষের অংশ। এটা হবে না সঠিক উত্তর। ম্যানুকুরিস্ট মানে কি? এটা পড়েছি আমি। মানে কি? হাতে লেখা কোনো বই বা দলিল। আর লেক্সিকন মানে কি? মানে অভিধান বা শব্দকোষ। দেখো পরের প্রশ্ন দেখো, অ্যান আন্ডারটেকার ইজ ওয়ান হু। আন্ডারটেকার মানে কি? আন্ডারটেকার মানে সেই ব্যক্তি যিনি মৃতদেহ সংস্কার, সৎকার বা অন্ত্যেষ্টিক্রিয়া মানে যাবতীয় ব্যবস্থা কিন্তু তিনি করেন। মানে কারোর মৃতদেহ সৎকারের জন্য যেসব বিষয়গুলো করা দরকার সেগুলো যে করে তাকে বলে আন্ডারটেকার। মানে অপশন ডি, মেক্স অ্যারেঞ্জমেন্টস অ্যারেঞ্জমেন্টস ফর ফিউনারাল। ওকে, মানে যিনি শবদাহের করার জন্য যেসব যাবতীয় কাজপত্র সেগুলো যারা করে। দেখো পরের প্রশ্ন, গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অথবা কি মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। কি রয়েছে? দ্য গেম ইজ অ্যাফুট। ওকে, অ্যাফুট এর মানে কি? কোনো চলমান, কোনো প্রক্রিয়াধীন বা শুরু হয়েছে এমন কিছু একটা বিষয় আর কি। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কিন্তু নেওয়া হয়েছে শার্লক হোমসের একটা বিখ্যাত সংলাপ থেকে, দ্য গেমস দ্য গেম ইজ অ্যাফুট, যার অর্থ কি? কোনো তদন্ত শুরু হওয়া, কোনো রহস্য উন্মোচন বা উদ্ঘাটনের কাজ শুরু হওয়া। তাই এর সঠিক উত্তর কি হবে? এ, বলছি নিউ কেস অর ইনভেস্টিগেশন। ঠিক আছে, অ্যাফুটের মানে কি? নিউ কেস অথবা ইনভেস্টিগেশন, যে নতুন মামলা বা তদন্ত করা হচ্ছে বা শুরু করা হচ্ছে এমন অর্থে। দেখো পরের প্রশ্ন দেখো, অল দ্য মেম্বার্স আর রিকোয়েস্টেড টু ড্যাশ টু দ্য রুলস অফ দ্য অ্যাসোসিয়েশন। যে অ্যাসোসিয়েশনের নিয়ম কানুন মেনে চলা সকল সদস্যদের কাছে কিন্তু অনুরোধ করা হচ্ছে নিয়মকানুন যাতে মেনে চলার জন্য। তো সেই অর্থে আমরা মেনে চলা অর্থে কোনটা ইউজ করবো? অ্যাভয়েড ইউজ করবো। অ্যাভয়েড মানে কি? মেনে চলা। কিন্তু অ্যাভয়েডের পরে কিন্তু বাই আমরা বসাই। এখানে কি রয়েছে? টু রয়েছে, তাহলে কিন্তু এটা হবে না। কমপ্লাই, কমপ্লাইয়ের পরে কমপ্লাই মানেও কিন্তু মেনে চলা বা সম্মত দেওয়া। এরপরে কিন্তু আমরা উইথ ইউজ করি, আর এখানে টু রয়েছে, এটাও কিন্তু হবে না। কনফার্ম, কনফার্ম মানে হচ্ছে আদর্শ মেনে চলা বা নিয়ম মেনে চলা, এরপরে কিন্তু টু বসে, এটা কিন্তু হবে সঠিক উত্তর। আর কনকিউর মানে হচ্ছে একমত হওয়া, কিন্তু এরপরে কিন্তু উইথ বসে। ঠিক আছে, এটাও কিন্তু হবে না। সঠিক উত্তর কি হলো? অপশন সি। দেখো পরের প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল কনজাংশন। কি রয়েছে? আই উইল কল ইউ লেটার ড্যাশ আই এম ডান উইথ মাই কোর্স। ওকে, মানে কি বলছে? যে আমার ঘরের কাজগুলো শেষ হওয়া মাত্রই আমি তোমাকে ফোন করব। মাত্রই বা শেষ হলেই এমন অর্থে। তা সেই অর্থে বিকজ তো হবে না। অ্যাজ মানে কি? যেহেতু বা মতো, এটাও হবে না, সুতরাংও হবে না। সঠিক উত্তর কি হবে? ওয়ান্স। ওয়ান্স মানে কি? যখনই বা মাত্র বা সময়কে নির্দেশ করে। তাই এখানে কি হবে? ওয়ান্স ইউজ হবে। ঠিক আছে, ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অথবা মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। কি রয়েছে? হি লাভড ওয়ারিং আউটল্যান্ডিশ ক্লোথস। আউটল্যান্ডিশ মানে কি? বলো, মানে কি? মানে হচ্ছে আমরা কি বলবো? অদ্ভুত বা প্রচলিত রীতির বাইরে এমন কিছু আর কি। মানে ভিন্ন ধর্মী পোশাক পরতে সে ভালোবাসে, মানে সে ভিন্ন ধর্মী পোশাক পরতে ভালোবাসে। ওকে, অ্যান্টিক না, অ্যান্টিক মানে কি? প্রাচীন, প্রাচীন না। ওল্ড স্কুল বা স্টাইলিশ ব্যাপারটা না, সেকেলে বা পুরনো ধাঁচের নয়। সঠিক উত্তর কি হবে? ওয়ার্ড অর অফবিট, যেটা অদ্ভুত বা খামখেয়ালি বা ভিন্ন ধর্মী। এটা আনঅ্যাভেলেবল না, এটাও হবে না। মানে দুষ্প্রাপ্য বা যেটা পাওয়া যায় না সেটা কিন্তু হবে না। সঠিক উত্তর কি হলো? এটা অপশন সি। দেখে নাও পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। কি রয়েছে? অ্যাফ্লিকশন। অ্যাফ্লিকশন মানে কি? বলো,
অ্যাফ্লিকশন মানে কি যন্ত্রণা, কষ্ট বা দুর্দশা। ওকে, তাহলে এর সঠিক কারেক্ট মিনিং কি হবে বলো? সঠিক উত্তর কি হবে? এ স্টেট অফ পেইন, ডিস্ট্রেস অর গ্রিফ। অপশন বি হবে কিন্তু এর সঠিক উত্তর। ঠিক আছে, যে বেদনা, কষ্ট, দুঃখের একটি অবস্থা। ঠিক আছে, বাদ বাকিগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না। দেখো পরের প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল কনজাংশন। কি রয়েছে? আই ওয়ান্ট টু গো টু দ্য পার্ক ড্যাশ দ্য ওয়েদার ইজ ব্যাড। এখানেও কিন্তু একটা বিপরীত ধর্মী কিন্তু কথা বলা হচ্ছে যে আমি পার্কে যেতে চাই কিন্তু আবহাওয়া কিন্তু খারাপ। ওকে, মানে যদিও আমি পার্কে যেতে চাই কিন্তু আবহাওয়া খারাপ। ওকে, ইনস্পাইট অফ মানে কি সত্ত্বেও। ওকে, সত্ত্বেও। ওকে, আর ইনস্পাইট অফ এর পরে কিন্তু আমাকে নাউন বা নাউন ফ্রেজ কিন্তু বসাতে হবে, তবে কিন্তু বাক্যটা পরিপূর্ণ হবে। কিন্তু এখানে কিন্তু ইনস্পাইট অফ বসালে হবে না এটা। ওকে, এবার কথাটা হলো কি, সত্ত্বেও ব্যাপারটা নয়। এখানে কি বলছে যে যদিও ওয়েদার খারাপ তবুও কিন্তু আমি পার্কে যেতে চাই, সেই অর্থে হোয়েন হবে না, অ্যাজ কিন্তু হবে না। অ্যাজ মানে যেহেতু বা যেমন। সঠিক উত্তর কি হবে? অলদো। ওকে, এখানে কি হবে? অলদো হবে। অলদো ব্যবহার করলে হচ্ছে উপযুক্ত। দেখো পরের প্রশ্ন দেখো, ফিল ইন দ্য মডাল অক্সুলারিজ অ্যাজ রিকোয়ার্ড। আই ড্যাশ সুইম অ্যাবিলিটি অর্থে। ঠিক আছে, যে আমি সাঁতার কাটতে পারি বা আমার পারা অর্থ ক্যান হবে, মাস্ট হবে না শুড হবে? শুড মানে কি উচিত অর্থে, এটা উপদেশ অর্থে আমরা বোঝাই, একটু আগে বললাম এটা হবে না। মাস্ট কখন? বাধ্যবাধকতা বোঝাতে, অবশ্যই অর্থে, মাস্ট মানে অবশ্যই, এটাও কিন্তু হবে না। অ্যাবিলিটি অর্থে আমরা কি ইউজ করবো? ক্যান। ঠিক আছে, পারা, সামর্থ্য বা ক্ষমতা অর্থে আমরা কি ইউজ করি? ক্যান ইউজ করি। ডু নট হবে না। দেখো পরের প্রশ্ন দেখো, গিভ ওয়ান অর সাবস্টিটিউশন অথবা কি বলছে মিনিং অফ আন্ডারলাইন ওয়ার্ডস। কি রয়েছে সেন্টেন্সটা? কি রয়েছে? এ হিউমঙ্গাস বিল্ডিং ওয়াজ ডেস্ট্রয়েড বাই দ্য আর্থকুইক। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস। হিউমঙ্গাস মানে কি বলো? দেখো হিউমঙ্গাস মানে কি বিশাল বা প্রকাণ্ড বা অনেক বড় একটা, যাকে আমরা কি বলবো? এক্সট্রিমলি লার্জ অ্যান্ড হিউজ। বুঝতে পেরেছো মানেটা? জানলে চলো দেখে নি পরের প্রশ্ন। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। কি বলছে? হার বুক ইজ এ ড্যাশ টু হার টিচার। যে তার যে বইটা, সেই বইটা শিক্ষকের জ্ঞানের কাছে পরিপূরক হিসেবে কিন্তু কাজ করছে। পরিপূরক অর্থে আমরা কি ইউজ করব? ডেড মানে কি? ডেড মানে ঋণ, ঋণ না। কমপ্লিমেন্ট মানে কি? মানে পরিপূরক। এইটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, আর কমপ্লাইমেন্ট মানে কি? প্রশংসা, অভিনন্দন, এটা নয়। সাপ্লিমেন্ট মানে কি? অতিরিক্ত কোনো কিছু অংশ আর কি, এটাও সঠিক উত্তর। সঠিক উত্তর কি হবে? অপশন বি, কমপ্লিমেন্ট। যে তার বইটি শিক্ষকের জ্ঞানের বা কাজের কিন্তু পরিপূরক হিসেবে কাজ করছে। দেখো পরে প্রশ্ন দেখো, ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ড ফ্রেজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য প্রভাব। কি রয়েছে? পোলাইটনেস কস্ট লিটিল বাট ইয়েল্ড মাছ। মানে কি? যে নম্রতা কিন্তু, নম্রতায় কিন্তু খরচ কম কিন্তু লাভ অনেক। ঠিক আছে, মানে এর আক্ষরিক অর্থ বোঝাতে এটা বোঝায় যে ভদ্রতা দেখাতে কিন্তু কোনো অর্থ লাগে না, এর মাধ্যমে অনেক কিছু কিন্তু অর্জন করা যায়। ওকে, মানে সঠিক উত্তর কি হবে? যে এর অরিজিনালি নিয়ারেস্ট প্রভাব বা মানেটা কি হবে? যে অপশন বি, পোলাইটনেস ইজ এ ভার্চু দ্যাট পেইজ ইন লং রান। বুঝতে পেরেছো? হুম, যার মানে কি? মানে হলো কি ভদ্রতা এমন একটি গুণ যা দীর্ঘমেয়াদে কিন্তু সুফল হয়, সুফলতা দেয়। দেখো পরের প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। কি রয়েছে? মেমোরোবিলিয়া রেফার্স টু। এটাও প্রিভিয়াস ইয়ারে করেছি, এটাও পিআইকিউ থেকে এসেছে, তাই না? মেমোরোবিলিয়া মানে কি বলো? মানে কোনো স্মরণীয় ব্যক্তি বা ঘটনা বা ঐতিহাসিক বিষয়ের সাথে জড়িত স্মৃতিচিহ্ন বা সংগ্রহযোগ্য বস্তু, তাকে আমরা কি বলি? মেমোরোবিলিয়া। এ মেমোরোবিলিয়া রেফার্স টু, সেটা কি হবে? উত্তর, সঠিক উত্তর অপশন ডি, মেমোরিজ অফ অবজেক্টস কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্ক উইথ পিপুল অর ইভেন্টস। মানে কোনো ব্যক্তি বা ঘটনার সাথে সংযোগ থাকার কারণে সংগ্রহ করা বস্তুর হচ্ছে স্মৃতিচিহ্ন। ওকে, মানে কালেক্ট করে করে কিন্তু তার যে স্মৃতিচিহ্ন রাখা, সেটাকে আমরা কি বলি? মেমোরোবিলিয়া।
দেখো লাস্ট প্রশ্ন, দ্য ফ্রেজ কি বলছে, রাউন্ড দ্য কর্নার ইজ ইউজ টু ইন্ডিকেট সামথিং ইজ দ্যাট। রাউন্ড দ্য কর্নার মানে কি, আগে এটা বলো। রাউন্ড দ্য কর্নার মানে কি, খুব কাছে, ওকে, অতি সন্নিকটে, বুঝতে পেরেছো? মানে দূরত্বের দিক থেকে বা সময়ের দিক থেকে খুব কাছে, যাকে আমরা বলি, যাকে আমরা কি বলি, নেয়ার বলতে পারি, খুব কাছে। ডিপার্টিং না, বিদায় নিচ্ছে বা প্রস্থান করছে এটা নয়, হাইডিং নয়, লুকিয়ে থাকা নয়, অ্যাবাউট টু ফল নয়, পড়ে যাওয়ার ব্যাপারটা নয়, সঠিক উত্তর কি হবে, খুব কাছে। ইংলিশের প্রশ্ন শেষ হলো, এবার হচ্ছে জিকের প্রশ্ন। দেখো 26 নম্বর প্রশ্ন কি আছে, পরমাণুর ভর নিয়ন্ত্রণ করে কি, বলো। সঠিক উত্তর কি হবে, কি করেছো এটা, সঠিক উত্তর কি, প্রোটন এবং নিউট্রন, অপশন এ। কারণ পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনই থাকে কিন্তু, বুঝতে পেরেছো? ইংলিশ শেষ হয়ে গেল, এবারে জিকে আর ম্যাথের প্রশ্নগুলো দেখে নাও। 26 নম্বর প্রশ্ন, পরমাণুর ভর নিয়ন্ত্রণ করে, বলো। সঠিক উত্তর কি করেছো, অপশন এ, প্রোটন প্লাস নিউট্রন হবে, ঠিক আছে, কারণ পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনই থাকে। আর এই দুই কণিকার মোট ভরকে আমরা কি বলি, পরমাণু ভর বা ভর সংখ্যা বলি। ওকে, চলো দেখো না পরের প্রশ্ন, দেখো 27 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কিত কংগ্রেসের যে তদন্ত কমিটির প্রতিবেদনটি কে রচনা করেছিলেন, এটা সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন সি, গান্ধীজি, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, কোন বন্ধনটি H2O এবং HF এ বিদ্যমান কিন্তু H2S এ বিদ্যমান নয় বলেছে, কোনটা, এর সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন সি, হাইড্রোজেন বন্ধন, বুঝতে পেরেছো? সায়েন্সে আবার ডিটেলসে আমরা আলাদা করে ক্লাস করাবো, তখন এগুলো করিয়ে দেবো। নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কাকে হুনদের পরাজিত করার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে, বলো, কাকে দেওয়া হয়েছে, এটা সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন সি, স্কন্দগুপ্ত, ঠিক আছে। তাই জন্য তাকে কি বলা হয়, স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। দেখো পরের প্রশ্ন, দেখো যে আকৃতিটি বাকিগুলির থেকে আলাদা সেটি নির্বাচন করুন, এটা ম্যাথ জিআই থেকে প্রশ্ন, এর সঠিক উত্তর কি হয়ে যাবে, বৃত্ত হবে, ঠিক আছে। কারণ ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এগুলো কিন্তু একটি, মানে এগুলো তিনটি কিন্তু আকৃতি সরলরেখা বা বাহু দ্বারা কিন্তু গঠিত, কিন্তু বৃত্ত কিন্তু বক্ররেখা, মানে অর্থাৎ কার্ভ লাইন দ্বারা গঠিত কিন্তু, সেই অর্থে। দেখো পরের প্রশ্ন, দেখো যদি 14 গ্রাম N2 তে n সংখ্যক অণু থাকে তবে 46 গ্রাম N2 তে, NO2 তে কত সংখ্যক অণু উপস্থিত থাকবে, এই প্রশ্নটা কেমন করে করবে, এটা করে আমি করে দিই, এটা দেখে নাও তোমরা, ঠিক আছে। দেখো প্রথমে কি বলেছে, N2, N2 এর আণবিক ভর কি হবে, এর আণবিক ভর করলে আমরা 2 × 14 মানে এর হবে 28, ঠিক আছে, আণবিক ভর। তাহলে 14 N2 তে অণুর সংখ্যা কত, n, ঠিক আছে, 14 তে কত বলেছে, n বলেছে, তাহলে 28 এ কত হবে, তাহলে 14/28 মানে 0.5, ঠিক আছে, 0.5 মানে 0.5 গ্যাসে অণুর সংখ্যা হবে কিন্তু n। তাই যদি হয় তাহলে N2 এর ক্ষেত্রে কি হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আণবিক ভর কত, করলে কি বেরোবে, n এর 14 প্লাস অক্সিজেন হচ্ছে 16, 2 ইন্টু আছে, তো এটা যোগ করলে কত হবে, 14 আর 32 যোগ করলে হবে কত, 46, ওকে, 46 হবে। তাহলে 46 যদি হয়, 46 N2 এর মোল সংখ্যা, তাহলে এটাকে যদি 1 মোল করতে হয় তাহলে আমাকে 46 কে 46 দিয়ে ভাগ করলে হবে 1 মোল। তাহলে আমরা কি জানলাম যে 0.5 মানে n, তাহলে 1 মানে কত হবে, তাহলে 2n হবে এটা, ঠিক আছে। যেহেতু 0.5 অণুর সংখ্যা হচ্ছে n, তাই 1 অণুর সংখ্যা তাহলে এর দ্বিগুণ হবে, 2 × n, তাহলে এর সঠিক উত্তর কি হবে, 2n হবে এটা, বুঝতে পেরেছো? পরে সায়েন্স ক্লাসে আমরা এটা ডিটেলসে কিন্তু আলোচনা করব আমরা, সায়েন্সে প্রশ্নগুলো নিয়ে। দেখো পরের প্রশ্ন, দেখো তানা ভগত আন্দোলনের নেতা কে ছিলেন, বলো। সঠিক উত্তর কি হয়ে যাবে, হুম, অপশন সি, যাত্রা ওরাং, ওকে। কোথায় ছিল, বিহারের ছোটনাগপুর অঞ্চলে। দেখো পরের প্রশ্ন, দেখো এম মৌলের ক্লোরাইডের সংকেত হচ্ছে MCl4 এবং এর আণবিক ভর হচ্ছে 154, Cl এর এ বলে দিয়েছে 35.5, আর মৌলটির অক্সাইডে আণবিক ভর কত, তাহলে অক্সাইডের কথা বলেছে কিন্তু, তাহলে এটা বের করবে কি করে, যে MCl4 বলেছে,
MCl4। ওকে, তাহলে এইটা সমান কি, যে M এর আণবিক পারমাণবিক ভর তার সঙ্গে আমরা কি করব, যে Cl4 এর যে পারমাণবিক ভরটাকে আমরা যোগ করব। তাহলে 4 ইন্টু Cl বলে দিয়েছে এখানে, Cl কত 35.5। তাহলে এটা করলে কত হবে, আর এখানে MCl টোটাল কত বলেছে, আণবিক ভর 154 বলেছে, তাই না? তাহলে এটা M প্লাস কত হচ্ছে, এইটা গুণ করলে কত হবে 142। তাহলে M এর মান কত বেরোবে, 154 থেকে আমরা যদি 142 বাদ দিই তাহলে কত বেরোবে, 12 বেরোবে। তাহলে 12 কার পারমাণবিক ভর, সেটা হচ্ছে কি কার্বনের। এবার কি বলেছে, মৌলটি অক্সাইডের আণবিক ভর, তাহলে এর সঙ্গে তাহলে অক্সাইড যুক্ত আছে এম এর সঙ্গে, তাহলে সেই অক্সাইড মানে কি অক্সিজেন। ওকে, অক্সিজেন যুক্ত রয়েছে, তাহলে অক্সিজেনের যোজ্যতা কত 2, মানে O2। তাহলে O2 যদি যুক্ত থাকে তাহলে আমরা কি বলতে পারি, MO2 মানে কি এখানে বোঝাচ্ছে, যেমন কি CO2 বলতে পারি আমরা। ঠিক আছে, তাহলে তাহলে কি হবে, এই CO2 এর আণবিক ভর কত হবে, তাহলে C কত 12, ও কত 2 ইন্টু 16, মানে কত হবে 44। এর সঠিক উত্তর কি, অপশন সি 44। পরে আমরা এটা ডিটেলসে আবার আলোচনা করব। চলো সায়েন্সের প্রশ্নগুলো নিয়ে। আগার আগার কোনটির থেকে প্রাপ্ত, বলো। সঠিক উত্তর কি হবে, হয়ে যাবে কি অপশন বি, শৈবাল থেকে। ঠিক আছে, দেখো পরে প্রশ্ন দেখো, গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছিলেন কে? সঠিক উত্তর কি হয়ে যাবে, 1931 সালে, অপশন সি তেজ বাহাদুর সাপ্রু হবে এটা। দেখো পরে প্রশ্ন দেখে নাও, কোন তিনটি আফ্রিকার দেশ নিজেদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে? এটা সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর কি অপশন এ, এই বুরকিনা ফাসো, মালি এবং নাইজার এরা। ঠিক আছে, দেখো পরে প্রশ্ন দেখো, শান্তি আইন 2025 এটা কি? এর সঠিক উত্তর কি হবে, এর সঠিক উত্তর কি অপশন সি, কি হবে সাস্টেইন হার্নস অ্যান্ড অ্যাডভান্স নিউগ ইঞ্জিনিয়ার ফর ট্রান্সফর্মড ইন্ডিয়া। ওকে, এটা হচ্ছে শান্তি আইন 2025। ঠিক আছে, দেখো পরে প্রশ্ন দেখো না কোনটা সঠিক উত্তর হবে। এখানে পার্ক করা এক্স ব্যান্ডের সব গাড়ি হচ্ছে সাদা, এগুলোর কয়েকটির মধ্যে কিন্তু রেডিয়াল টায়ার আছে। ঠিক আছে, 1986 সালের পরে তৈরি এক্স ব্যান্ডের সব গাড়িতে কিন্তু রেডিয়াল টায়ার আছে, সব গাড়ি কিন্তু এক্স ব্যান্ডের নয় বলেছে। ঠিক আছে, শর্ত বলে দিয়েছে। তো সেই অর্থে যদি আমাদের বলতে হয় যে উপরের বিবৃতিগুলি থেকে নিচের কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, তাহলে শর্তগুলো দেখো কি রয়েছে বা বিবৃতিগুলো, এক্স ব্যান্ড ছাড়া অন্য কোনো গাড়িতে রেডিয়াল টায়ার থাকতে পারে না, না এটা হবে না, এটা সঠিক বিবৃতি নয়। ঠিক আছে, শুধুমাত্র সাদা রঙের গাড়ি পার্ক করা আছে, এটাও কিন্তু সঠিক বিবৃতি কিন্তু নয়। এখানে রেডিয়াল টায়ার যুক্ত এক্স ব্যান্ডের সাদা কিছু সাদা গাড়ি কিন্তু পার্ক করা আছে, হ্যাঁ এটা সঠিক উত্তর হতে পারে। এক্স ব্যান্ড ছাড়া অন্য গাড়িতে কিন্তু রেডিয়াল টায়ার থাকতে পারে না, এটা কিন্তু বলেনি। বুঝতে পেরেছো? তাহলে সঠিক উত্তর কি হবে 38-এর সি হয়ে যাবে, দেখে নিও এটা। পরে আমরা গণিত আর জিআই প্রশ্নগুলো এক জায়গায় করে আবার ডিটেলসে আলোচনা করে দেবো, এখন শুধু দেখে নাও যে সঠিক উত্তরগুলো কি হবে। দুই একটা প্রশ্ন ডিটেলসে আমি বলে দিচ্ছি। কৃষ্ণ রাজা সাগর বাঁধ এবং মেট্টুর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে, বলো। এটা সঠিক উত্তর কি হয়ে যাবে, এটা কিন্তু কাবেরী নদীর উপরে। কিন্তু একটা কথা জেনে রাখো যে কৃষ্ণ রাজা সাগর বাঁধ এটা কিন্তু কর্ণাটকে, আর হচ্ছে মেট্টুর বাঁধ কিন্তু তামিলনাড়ুতে। আজাদ হিন্দ ফৌজের নিম্নলিখিত অফিসারদের মধ্যে কে বিখ্যাত লালকেল্লার বিচারে মুখোমুখি হননি, কে হননি? এটা সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন বি মোহন সিং হবে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন দেখো, সোনালী চতুর্ভুজ হলো একটি কি, কি হবে এটা? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প। ওকে, কার সঙ্গে যুক্ত করেছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে, এই চারটি বড় শহরকে। তারপর কি বলছে, র্যাবিট এই শব্দটি থেকে নিচের কোন শব্দটি গঠন করা যায় না যাতে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হয়, তাহলে কোনটা গঠন করা যাবে না? দেখো র্যাট এটা তৈরি করা যাবে, ঠিক আছে, যাবে না বলেছে, তাহলে এটা হবে না। ব্যাট এটা তৈরি করা যাবে, ব্যাক জি কিন্তু নাই। বিট এটা করা যাবে, এটা হবে না। সঠিক উত্তর কি হবে, এটা তৈরি করা যাবে না। দেখো পরের প্রশ্ন দেখো, একদিকে কি রয়েছে বাঁধ, একদিকে রাজ্য রয়েছে। প্রশ্ন কি করেছে, উপরের জোড়াগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিকভাবে মেলানো হয়েছে? দেখো
এই যে রিহান্দ, রিহান্দ কোথায় অবস্থিত? হুম, রিহান্দ কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। এটা কিন্তু ঠিক রয়েছে। ম্যাসেঞ্জার, ম্যাসেঞ্জার কোথায় অবস্থিত? ম্যাসেঞ্জার কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। ওকে, পশ্চিমবঙ্গে নয়। এটা ভুল রয়েছে। রানা প্রতাপ সাগর, এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু রাজস্থানেই অবস্থিত। এটা ঠিক রয়েছে, এটাও ঠিক রয়েছে। হীরাকুদ কোথায় অবস্থিত? এটা কিন্তু উড়িষ্যা, উড়িষ্যা অবস্থিত, ছত্তিশগড়ে নয়। তাহলে ঠিক কোনটা রয়েছে? ১ এবং ৩। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? হচ্ছে অপশন ডি, ১ এবং ৩। ওকে, দেখে নিও ওটা। দেখো পরের প্রশ্ন দেখো। ২০২৪ সালে ভারতের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ জন বিচারকের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ তপশিলি জাতিসমূহের উপশ্রেণীবিন্যাস সংক্রান্ত একটি রায় প্রদান করেন। সংশ্লিষ্ট মামলাটি ছিল কোন মামলা? বলো। এর সঠিক উত্তর কি হয়ে যাবে? হ্যাঁ? এর সঠিক উত্তর হচ্ছে কি? অপশন এ, ই.ভি. চিন্নায়া বনাম অন্ধ্রপ্রদেশ রাজ্য। বুঝতে পেরেছো? দেখো পরের প্রশ্ন দেখে নাও। নিচের কোনটি নাবার্ডের বৈশিষ্ট্যের প্রধান কাজ নয় বলেছে? নয়টাকে ভালো করে দেখবে। নয় বলেছে। কোনটা নয়? হুম? গ্রামীণ ক্ষেত্রে শীর্ষ প্রতিষ্ঠান, এটা সঠিকভাবে আছে, এটা সঠিক। গ্রামীণ সামগ্রিক গ্রামীণ উন্নয়ন প্রচার ঘটানো, এটাও সঠিক। সমবায় সমিতির শেয়ার মূলধনের জন্য রাজ্য সরকারকে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করা, এটাও কিন্তু সঠিক রয়েছে। শিল্প ঋণের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান, না এটা সঠিক নয়, এটা প্রধান কাজ নয় এর। তাহলে এর সঠিক উত্তর কি হবে? অপশন ডি হবে। এটা দেখে নিও। পরের প্রশ্ন দেখো। ফিনল্যান্ড ব্যবহৃত পারমাণবিক জ্বালানির জন্য একটি স্থায়ী ও গভীর ভূতাত্ত্বিক ভান্ডার চালু করেছে। এটি কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর কি হবে? হয়ে যাবে অপশন এ, এটি ফিনল্যান্ডের পশ্চিম উপকূলে ওলকিলুওতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সন্নিকটে অবস্থিত। এটা দেখে নাও, এটা অপশন এ হবে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন দেখো। আমেরিকার কোন রাজ্য সরকারিভাবে দীপাবলি উৎসবের দিন রাজ্যে ছুটি ঘোষণা করেছে? এই প্রশ্নটা একটু দেখে রাখো, ঠিক আছে? কারণ ২০২৩ সালে যেটা নিউ ইয়র্ক দেখাচ্ছে, আবার ২০২৬ সালে একটা আইন কার্যকর হয়েছে যেটা ক্যালিফোর্নিয়াতে। ঠিক আছে? দুটো অপশন হতে পারে। ওকে, এটা দেখে রাখো। এইটা নিউ ইয়র্ক নাহলে ক্যালিফোর্নিয়া। পরে যেটা অফিসিয়াল অ্যান্সার কি নেবে সেটাকে আমি বলে দেবো তখন আবার। ঠিক আছে, তোমরা দেখি নাও তখন। দেখো পরের প্রশ্ন দেখো। দ্য নোটস অফ ইনফ্যান্ট ম্যারেজ অ্যান্ড এনফোর্সমেন্ট উইডোহুড গ্রন্থটি কে রচনা করেছিলেন? এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? এর সঠিক উত্তর কি? অপশন এ, বেহরামজি মালাবারি। ওকে, একজন বিখ্যাত পার্সি সমাজ সংস্কারক এবং সাংবাদিক। তিনি বাল্যবিবাহ এবং হিন্দু সমাজের বিধবাদের উপর কিন্তু জোরপূর্বক চাপিয়ে দেওয়া একাধিকত্ব বা বিধবা বিবাহের যে নিষেধের বিরুদ্ধে তিনি তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন। দেখো পরের প্রশ্নটা দেখে নাও। ৪৯ নম্বর প্রশ্ন। এটা হচ্ছে বুকলেট নম্বর ডি। আমার ডি থেকে করাচ্ছি। নিচের কোন শহরটি কর্কটক্রান্তি রেখার সবচেয়ে কাছাকাছি অবস্থিত? এর সঠিক উত্তর কি হয়ে যাবে? কৃষ্ণনগর। ওকে, ৫টি জেলার মধ্যে দিয়ে গেছে নববাপু, মনে পড়িয়েছি আমি আগে। দেখো পরের প্রশ্ন দেখো। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গান্ধীজির জীবনী রচনা করেছিলেন? কে করেছিলেন? সে সঠিক উত্তর কি হয়ে যাবে? লুই ফিসার। বইটার নাম কি ছিল? দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী। তারপরে কি বলছে? বানু মুস্তাক এবং দীপা ভাস্তি আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন হার্ট ল্যাম্ব বইয়ের জন্য ২০২৫ সালে। এদিকে ডেভিস সেলাই ২০২৫ সালের বুকার পুরস্কার পান তার ফ্লেশ উপন্যাসের জন্য। এই দুটি পুরস্কারের মধ্যে পার্থক্য কি? কি পার্থক্য? বলো। এর সঠিক উত্তর কি হয়ে যাবে? এর হয়ে যাবে কি? অপশন সি, যে বুকার পুরস্কার কেবলমাত্র ইংরেজিতে লেখা বইয়ের জন্য দেওয়া হয় এবং আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় যে কোনো ভাষায় লেখা বইয়ের জন্য এবং ইংরেজিতে যার অনুবাদ হয়েছে। বুঝতে পেরেছো? চলো দেখো না পরের প্রশ্ন। কোন শহরটি করলা নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর কি হবে? হুম, জলপাইগুড়ি। জলপাইগুড়ি হয়ে যাবে। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অর্ধপরিবাহী? লৌহা, তামা, পারদ এগুলো সব পরিবাহী। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, সিলিকন।
দেখো পরের প্রশ্ন দেখো, উদ্ভিদের বৃদ্ধি রোধকারী হরমোন হলো কোনটি? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন ডি, অ্যাস মানে অ্যাসিসিক অ্যাসিড, এটাই হবে বৃদ্ধি রোধকারী। আর এগুলো কি সবগুলো বৃদ্ধিতে সহায়ক। বৈষ্ণব ভ্রাতৃদ্বয় রূপ ও সনাতন কার সভাতে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন? এর সঠিক উত্তর কি হয়ে যাবে কি অপশন বি, আলাউদ্দিন হোসেন শাহ। দেখো পরের প্রশ্ন দেখো, একটি বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? সঠিক উত্তর কি হবে? নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায়। ওকে, যে আদর্শ গ্যাসের অণুগুলো মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কিন্তু থাকে না, তাই অণুগুলো নিজস্ব আয়তন তা পাত্রের আয়তনের তুলনায় কিন্তু নগণ্য ধরা হয়। তাপমাত্রা খুব উচ্চ হলে তবে গ্যাসের অণুগুলো অনেক শক্তি বেড়ে যায়, আবার চাপ খুব নিম্ন হলে কিন্তু অণুগুলো একে অপর থেকে দূরে অবস্থান করে। দেখো পরের প্রশ্ন দেখো, 50 হার্জ কম্পাঙ্কের একটি ফোটনের শক্তি কত জুল হবে? যদি এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর সি হচ্ছে শূন্যস্থানে আলোর গতিবেগ, বলো। কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমরা জানি একটি ফোটন শক্তি যাকে আমরা ই দিয়ে প্রকাশ করি, সেই ই এর কম্পাঙ্কের অর্থাৎ ভি বা এফ সরাসরি কিন্তু সমানুপাতিক। মানে আমরা কি বলতে পারি যে ই সমান কি বলতে পারি, এইচ ইন্টু ভি। ওকে, এইচ মানে বলে দিচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে, আর ভি বললাম যেটা হচ্ছে কম্পাঙ্ক, 50 হার্জ দেওয়া রয়েছে। তাহলে এটা আমরা করলে কি হবে, যে এইচ এর সঙ্গে 50 এটা যখন করলে কত হবে, 50 হার্জ। সঠিক উত্তর কি হবে? অপশন এ এইটা। ওকে, ফোটনের শক্তি কি হবে? 50 হার্জ, তাই 50 এইচ। দেখে নাও পরের প্রশ্ন দেখো, পূর্ব কলকাতার জলাভূমিকে যা হিসেবে ঘোষণা করা হয়েছে তা হলো কোনটি? এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি, রামসার ক্ষেত্র। এটা প্রিভিয়াস এর প্রশ্ন থেকে এসেছে, সহজ প্রশ্ন এটা। আর এটা কত সালে করা হয়েছে? 2002 সালে। পরের প্রশ্ন দেখো, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কোন কর্তৃত্ব বলে শুল্ক আরোপ করতে পারেন? এটা সঠিক উত্তর কি হবে? হয়ে যাবে কি অপশন এ, কংগ্রেস এমন আইন পাস করেছে যা রাষ্ট্রপতিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে একতরফাভাবে শুল্ক আরোপ অনুমতি দেয়। এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে। দেখো পরের প্রশ্ন দেখো, মুদ্রার অধ্যয়ন ও বিশ্লেষণ কি নামে পরিচিত? এটা ইংলিশের প্রশ্ন, বাংলায় দিয়ে দিয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশন সি, নিউ মিসম্যাটিক্স। ঠিক আছে, পড়িয়েছি এটা আমি প্রিভিয়াস ইয়ারে। কোন উপজাতি নেতাকে ঈশ্বরের অবতার বা ধরতি আব্বা হিসেবে গণ্য করা হয়তো, বলো। কাকে? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি, বিরসা মুন্ডা হবে এটা। 62 প্রশ্ন দেখো, নিচের কোনটি ভারতের সংবিধানের অধীনে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যেকার সম্পর্ককে সঠিকভাবে বর্ণনা করে? এর সঠিক উত্তর কি হয়ে যাবে? হ্যাঁ, অপশন সি হবে, ভারতে একটি শক্তিশালী কেন্দ্র সহ আধার যুক্তরাষ্ট্র ব্যবস্থা কিন্তু বিদ্যমান। এর অপশন কিন্তু সি হবে এটা। ওকে, এটা কে বলেছেন? কেসি হোয়ার হোয়ার বলেছেন কিন্তু, যে আমাদের ভারতীয় শাসন ব্যবস্থাকে তিনি আধা যুক্তরাষ্ট্র বলেছেন। দেখো, নিউ মেটাফোর হলো পরিবর্তিত মূল এবং এগুলি অভিকর্ষের বিপরীত। এগুলি হলো কোনগুলো? এর সঠিক উত্তর কি হবে? সহজ প্রশ্ন একেবারে, শ্বাসমূল। নিচের কোনটি ভারতের ডেটা সেন্টারগুলো দ্রুত বৃদ্ধির একটি কারণ? এটা সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, বলো। সস্তা বিদ্যুৎ, এটা হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন দেখো, খেওয়ার ও সাপাহোর আন্দোলনের নেতা কে ছিলেন? এটা ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় এই আন্দোলনটা হয়েছিল। কে নেতা ছিলেন? সঠিক উত্তর কি হবে? অপশন বি, ভগীরথ মাঝি। পরের প্রশ্ন তো, নিচের জোড়াগুলি বিবেচনা করুন। কি রয়েছে দেখো, একদিকে জেলা, একদিকে প্রাকৃতিক পরিবেশের প্রাপ্ত বৃক্ষ। কি বলেছে প্রশ্ন? উপরের প্রদত্ত জোড়াগুলির মধ্যে কতগুলি সঠিকভাবে মেলানো হয়েছে? বাঁকুড়ায় কি রয়েছে? শাল। বাঁকুড়ায় কি শাল পাওয়া যায়? হুম, ওকে বলো। হ্যাঁ, বাঁকুড়ায় শাল পাওয়া যায়। ওকে, এটা সঠিক রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে কি সুন্দরী, সুন্দরী গাছ, একদম এটা আছে, এটা ঠিক আছে। কোচবিহার পাইন, না কোচবিহারে পাইন পাওয়া যায় না,
পাইন পাওয়া যায় কি পার্বত্য অঞ্চলে, দার্জিলিং এ বা কালিম্পং এ, কোচবিহারে নয়। পূর্ব মেদিনীপুর হচ্ছে বাওয়াব। বাওয়াব এটাও কিন্তু ভুল, এটা আফ্রিকার একটা উদ্ভিদ, এটাও কিন্তু হবে না। তাই সঠিক উত্তর কি হবে? দুটো কিন্তু ঠিক রয়েছে, অপশন বি হবে শুধুমাত্র, দুটি ঠিক। দেখো পরের প্রশ্ন দেখো, ঘূর্ণিঝড় প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সঠিক? বায়ুচাপের পার্থক্যের কারণে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, এটাও সঠিক একদম। তারপরে কি, অধিকাংশ ঘূর্ণিঝড় ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ সমুদ্র জলের উপর সৃষ্টি হয়, এটাও কিন্তু সঠিক রয়েছে। ঘূর্ণিঝড়ের চোখ ঘন মেঘের আস্তরণ থাকে, তাপমাত্রা সর্বনিম্ন হয়, না এটা ভুল রয়েছে, এটা ঠিকভাবে মেনে নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, কারণ এই অঞ্চলে আকাশ মেঘমুক্ত থাকে, শান্ত থাকে, কিন্তু বায়ুর উপর থেকে নিচের দিকে নেমে আসে। কিন্তু কথা হলো যে এর সঠিক উত্তর কি হয়ে যাবে? ১ এবং ২ ঠিক, তো ১ ২ কিন্তু এখানে নাই, তো এটা কিন্তু ডাউট হয়ে থাকলো। ঠিক আছে, দেখা যাক অফিসিয়াল অ্যান্সার কি নেয়। দেখো পরের প্রশ্ন দেখো, দুটি গাড়ি এ ও বি দুটি ভিন্ন স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করে, স্থান দুটি মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ১৬০ কিমি। গাড়ি দুটি সকাল ৮টা ১০ মিনিটে বা ৮টা ১০-এ একই সময় যাত্রা শুরু করে। যদি গাড়ি দুটির গতিবেগ যথাক্রমে ঘন্টায় ৫০ কিমি এবং ৩০ কিমি হয়, তারা একে অপরের সাথে মিলিত হবে কখন বা কটার সময়? তাহলে একটা গাড়ি এদিক থেকে আসছে, একটা এদিক থেকে আসছে। টোটাল ডিসটেন্স কত? ১৬০। ওকে? তাহলে এ যে ধরো এদিক থেকে যে আসছে তার হয়তো ৫০ কিমি পার আওয়ারে তার হচ্ছে তার গতিবেগ। আর এর হয়তো ৩০ কিমি ৩০ কিমি পার আওয়ার। যখন পরস্পরের দিকে আসে, অভিমুখে আসে, তখন কি হয়? এটাকে বলা হয় রিলেটিভ স্পিড, তখন স্পিড দুটো যোগ হয়। তাহলে ৫০ আর ৩০ যোগ করলে কত হবে? ৮০। ভাগ করলে কত হবে? তবেই তো আমাদের কি বেরোবে? টাইম বেরোবে। কারণ টাইম সমান কি? আমরা কি বলতে পারি? ডিসটেন্স বাই হচ্ছে স্পিড। এইটা বলতে পারি আমরা। ডি বাই এস। তাহলে ডিসটেন্স কত? ১৬০, তাকে আমরা যদি ৮০ দিয়ে ভাগ করি তাহলে কত বেরোবে? ২। ওকে? 2 আওয়ার্স। তাহলে 2 আওয়ার্স পর সময় কত হবে? ৮টা ১০ ছিল। তাহলে কত হবে? অপশন এ হবে ১০টা ১০। ওকে? দেখো পরের প্রশ্ন দেখো, এসআইটিক সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, মেন্সের। সঠিক উত্তর কি হবে? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, দেখে নাও পরের প্রশ্ন। ভারত সম্প্রতি বিনামূল্যে এইচপিভি টিকাদানের জন্য একটি দেশব্যাপী অভিযান চালু করেছে। এই টিকাদানের লক্ষ্য হলো মোকাবিলা করা, কি মোকাবিলা করা? এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ, নারীদের জরায়ুজ মুখের ক্যান্সার, এটাকে প্রতিরোধ করা। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত বন মানুষগুলির মধ্যে কোনটি বা কোনগুলি আধুনিক মানুষের অর্থাৎ হোমোসেপিয়েন্স জিনগতভাবে সবচেয়ে নিকটতম? এটা সঠিক উত্তর কি হবে? হুম, বলো কি হবে? শিম্পাঞ্জি ও বনবো, এটা হবে সঠিক উত্তর, অপশন এ হবে। দেখো পরের প্রশ্ন দেখো, ভারতীয় সঙ্গীত সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? এর সঠিক উত্তর কি হয়ে যাবে? হুম, অপশন বি হবে, যতীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন দেখো, 1 m লম্বা এবং 1 সেন্টিমিটার প্রস্থচ্ছেদের একটি ধাতব তারের রোধ 10 ওহম। ঠিক আছে, তারটির রোধাঙ্ক হলো কত? এই অঙ্কটা আমি করেছিলাম সায়েন্সের প্রিভিয়াস ইয়ার করাতে গিয়ে। ঠিক আছে, যে করিয়েছিলাম এই অঙ্কটা। এর সঠিক উত্তর কি হবে? এটা হবে। ঠিক আছে, 1/10 ওহম সেমি। ওকে, এটা পরে সায়েন্সের কোশ্চেনগুলো আমি এক জায়গায় করে ডিটেলসে আলোচনা করে দেবো। ওকে, তখন তোমরা ভালো করে বুঝে নিও। এখন শুধু জাস্ট উত্তরগুলো দেখে নাও এবং মিলিয়ে নাও সুন্দর করে, যে কোনগুলো সঠিক হলো আর কত তোমাদের স্কোর হচ্ছে। দু একটা প্রশ্ন ডিস্টার্ব থাকবে, পরে অ্যান্সার কি এলে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো? ভারতে ভূস্থানিক মানচিত্র প্রকাশ করে কে? বলো। এটা সঠিক উত্তর কি হবে? সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক আছে, অপশন এ হবে। দেখো পরের প্রশ্ন দেখো, একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর, উত্তর না দেওয়ার জন্য প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর
এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0 নম্বর পায়। যদি মোট 30টি প্রশ্ন থাকে তবে নিচের মোট স্কোরগুলি কোনটি কোনো পরীক্ষার্থীর পক্ষে অর্জন করা সম্ভব নয় বলেছে। কোনটা পরীক্ষার্থীর পক্ষে অর্জন করা সম্ভব নয়? দেখো, এটা সঠিক উত্তর কি হবে? অপশন সি হবে 115। তোমরা যদি 30টা প্রশ্ন যদি 4 নাম্বার করে পায় তাহলে টোটাল হবে 120। এবার তোমরা একটা প্রশ্ন কমিয়ে কমিয়ে করে দেখবে। দেখবে এর সঠিক উত্তর কি হবে? যেটা হবে না, 113ও হবে, 114ও হবে, 117ও হবে, কিন্তু 115 কিন্তু হবে না। ঠিক আছে? এটা হবে এর সঠিক উত্তর হবে। আমরা অঙ্কের প্রশ্নগুলোও কিন্তু এক জায়গায় করে নিয়ে একটা সুন্দর করে ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে? তখন তোমরা সুন্দর করে দেখে নিও ডিটেলস ক্লাসটা। দেখো পরের প্রশ্ন দেখো। যদি অ্যাপেলস কি হয়? BORJHP হিসেবে লেখা হয় তাহলে ব্যানানাকে কিভাবে লেখা হবে? দেখো কি ডিফারেন্স দেখো। প্রথমে কি ছিল? এ ছিল, এ থেকে বি হয়েছে মানে +1 হয়েছে। এর পি থেকে ও হয়েছে, এখানে কিন্তু -1 হয়েছে, এক ঘর কিন্তু পিছিয়ে গেছে। আবার দেখো পি থেকে যখন আর হয়েছে তখন কিন্তু +2 হয়েছে। আবার এল থেকে যখন জে হয়েছে তখন কিন্তু -2 হয়েছে, মানে এক ঘর বাড়ছে এক ঘর কমছে। ঠিক আছে? আবার যখন এল থেকে এইচ হয়েছে তখন কিন্তু +3 হয়েছে। আবার এস থেকে যখন পি হয়েছে তখন -3 হয়েছে। তাহলে বি থেকে যখন প্রথমটা আমরা কি করব? প্লাস হবে +1, তাহলে +1 কি হবে? সি হবে, তাই না? তাহলে এ থেকে কি হবে? -1, -1 করলে কি হবে? জেড আসবে। তারপর এন থেকে কি হবে? +2 আসবে, তাহলে +2 করলে কি আসবে? পি আসবে। এ থেকে -2 করলে কি হবে? ওয়াই আসবে। তাহলে দেখো সি জেড পি ওয়াই কোনটা আছে? দেখো সি জেড পি ওয়াই মানে এটাতে আছে, আর কোনোটাতে নাই। তাহলে এগুলো হবে না। সঠিক উত্তর কি হবে? অপশন এ হবে। দেখো পরের প্রশ্ন দেখো। নিচের কোনটি ভুলভাবে মেলানো হয়েছে? দেখো কোনটা ভুলভাবে মেলানো হয়েছে? এটা সঠিক উত্তর হবে অর্থ কমিশন অনুচ্ছেদ 324। 324-এ কিন্তু অর্থ কমিশন নেই, আছে কত? 280-তে। ঠিক আছে? এটা মনে রেখো, বাকিগুলো ঠিক আছে সব। দেখো পরের প্রশ্ন দেখো, নিচের কোন বিবৃতিটি ভারতে গোপনীয়তার অধিকার এর মর্যাদাকে সঠিকভাবে বর্ণনা করে? কোনটা করে? এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি হবে। এটি ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক নিশ্চিতকৃত একটি মৌলিক অধিকার। এটাই হবে। বুঝতে পেরেছো? কারণ কি 2017 সালে ঐতিহাসিক কেএস পুট্টাস্বামী বনাম ভারত সরকার মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট 9 জন বিচারপতি সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতভাবে কিন্তু রায় দিয়েছিল যে গোপনীয়তার অধিকার হলো কি একটি মৌলিক অধিকার, যেটা ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে কিন্তু স্বীকৃত। দেখো পরের প্রশ্নটা দেখে নাও। দেরাদুন হলো উত্তরাখণ্ডের রাজধানী শহর। এখানে দুন শব্দটি কি নির্দেশ করে? বলো। সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ নিম্ন হিমালয় ও শিবালিকের মধ্যবর্তী উপত্যকা। চলো দেখো পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গে বায়ু শক্তি প্রকল্প নির্মিত হয়েছিল কোন জায়গায়? এর সঠিক উত্তর কি হবে? অপশন বি ফেজারগঞ্জ। 81 নম্বর প্রশ্ন। বাবরের বিখ্যাত আত্মজীবনী বাবরনামা ফার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন? সঠিক উত্তর কি হবে? কারণ বাবরনামা বা তুজিকি বাবরি এটা কিন্তু বাবরের নিজস্ব আত্মজীবনী, তুর্কি ভাষায় লেখা। সেটা ফার্সি ভাষায় কে করেছেন? হচ্ছে অপশন এ আব্দুর রহিম খানি খানম। এটা হবে সঠিক উত্তর। আর হুমায়ুন নামা কে রেখেছেন? গুলবতন বেগম। দেখো পরের প্রশ্ন দেখো। সাইনাপোসিস কখন ঘটে? মিওসিস কোষ বিভাজনের প্রফেজ 1 দশায় জাইগোটিন উপদশা চলাকালীন, ঠিক আছে, দুটি সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে জোড় বাঁধার প্রক্রিয়াকে কিন্তু এই সাইনাপসিস বলে। তো সঠিক উত্তর কি হবে? অপশন সি জাইগোটিন উপদশায় কিন্তু হয় এটা। পরের প্রশ্ন দেখো। ত্রিপুরা রিয়াং বিদ্রোহ এর নেতা কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? অপশন বি রতনমণি। এটা উপজাতিদের বিদ্রোহ ছিল। তো পরের প্রশ্ন দেখো। কোন মুদ্রাটি ভেহিক্যাল কারেন্সি নামে পরিচিত? এটা সম্ভবত এগুলো হবে না। অপশন ডি উপরে কোনোটাই নয় হবে। তোমরা এটা অফিসিয়াল অ্যান্সার গেলে এটা দেখে নেবে। ঠিক আছে? কমেন্টে জানাবে তোমরা কি করেছো এর সঠিক উত্তরটা। বুঝতে পেরেছো? আমি ডি বললাম, তোমরা জানাবে কমেন্টে। নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। প্রথমটা কি বলছে? অর্থ কমিশন একটি সাংবিধানিক সংস্থা, জাতীয় মহিলা কমিশন একটি বিধিবদ্ধ সংস্থা। এই দুটো বিবৃতি কি সঠিক রয়েছে? একদম ঠিক। এই দুটো কিন্তু সঠিকই বলছে, মানে অপশন সি হবে সঠিক উত্তর। 1 এবং 2 কিন্তু উভয়ই সঠিক। বুঝতে পেরেছো? দেখো পরের প্রশ্ন দেখো।
মোট অভ্যন্তরীণ উৎপাদন এবং নিট অভ্যন্তরীণ উৎপাদনের মধ্যে পার্থক্য হলো কি? তাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো? অবচয়। ঠিক আছে? দেখো পরের প্রশ্ন দেখো। 2026 সালের 7ই এপ্রিল দুটি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এমন প্রস্তাবে ভেটো প্রদান করে যার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং দেশ দুটি কি কি? সঠিক উত্তর কি হবে? হয়ে যাবে কি অপশন এ, জেনে রাখো, রাশিয়া এবং চীন। দেখে নিও তোমরা কি করেছো। নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলানো নয় বলেছে? এটা ভালো করে পড়বে, নয় বলেছে। ওকে, দেখো নিচ থেকে দেখি আমরা কোচিন কেরালা, এটা কিন্তু সঠিক আছে। ঠিক আছে, তুতিকোরিন তামিলনাড়ু, এটাও কিন্তু সঠিক আছে। পারাদ্বীপ উড়িষ্যা, এটাও সঠিক আছে। কান্ডালা, দেখো কান্ডালা কিন্তু মহারাষ্ট্রে নয়, এটা কোথায় আছে? গুজরাটে। গুজরাটে আছে। তাহলে নয় কোনটা? অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো পরে প্রশ্ন দেখো। নিচের কোনটি অসংগঠিত ক্ষেত্রের একটি সমস্যা নয় বলেছে? এটাও নয় বলেছে। নয়গুলো কিন্তু ভালো করে লক্ষ্য যারা করেছে তারা কিন্তু ভালো করে পেরেছে, যারা করেনি তারা পারেনি। এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি, উচ্চ কর ভার। এটা কিন্তু নয়। দেখো নিচে উল্লেখিত ইন্দো গ্রিক শাসকদের মধ্যে কে কৃষ্ণ ও বলরামের প্রতিকৃতিযুক্ত মুদ্রা প্রবর্তন করেছিলেন? বলো, এর সঠিক উত্তর কি হবে? অপশন বি হয়ে যাবে। কি হবে? আগাথোক্লিস, ইন্দো গ্রিক রাজা। দেখো পরে প্রশ্ন দেখে নাও। একটি ক্লাবে অত্যন্ত কতজন সদস্য থাকা উচিত যাতে এটি নিশ্চিত হয় যে নতুন কি বলে, অন্তত দুজন সদস্যের হচ্ছে জন্ম মাস একই হবে। যে কজন সদস্য থাকলে মিনিমাম দুজন সদস্যের কিন্তু জন্ম মাস একই হবে। দেখো 12 জন থাকলে তো হবে না, তাহলে 12টা মাস, তাহলে হবে না। একটা বেশি মানে 13টা হলে কিন্তু দুজনের কিন্তু জন্ম মাস কিন্তু একই মাসে কিন্তু পড়তে পারে। সঠিক উত্তর কি হবে? সম্ভাব্য 13টা হবে। ঠিক আছে, 13জন থাকলে কিন্তু হয়ে যাবে। 1857 সালে বিদ্রোহের সময় বিদ্রোহীদের দ্বারা নিচের কোনটি প্রতীক হিসাবে প্রচারিত হয়েছিল? বলো, সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি, চাপাতি। ওকে, মানে পদ্ম আর রুটি। শ্রী বাসু চ্যাটার্জি পরিচালিত চলচ্চিত্র এক রুকা হু ফসলা, এক রুকা হুয়া ফসলা কত সালে? 1986। এটি 1957 সালের আমেরিকান চলচ্চিত্র 12 অ্যাংরি ম্যান থেকে কিন্তু অনুপ্রাণিত হয়েছিল। সম্প্রতি এটি বাংলা ভাষায় একটি নাটক হিসেবে কিন্তু রূপান্তরিত হয়েছে। কোন নাট্য দল এটি মঞ্চস্থ করেছে এবং নাটকটির নাম কি? এর সঠিক উত্তর কি হবে? হয়ে যাবে কি অপশানে, নান্দিকার 1 থেকে 12। ওকে, পরে প্রশ্ন দেখো। নিচের কোন বীমাটি সম্পদের ক্ষতির সঙ্গে সম্পর্কিত? এর সঠিক উত্তর কি হবে? অপশন বি হবে সাধারণ বীমা। যদি সম্পদ বলেছে, ফসল বলেনি। চেম্বার অফ প্রিন্সেস বা নরেন্দ্র মন্ডল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি, 1920 সালে হবে। দেখে নিও। কোন বৌদ্ধ গ্রন্থে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর 16টি মহাযান পদের কথা কিন্তু বিবরণ পাওয়া যায়, আমরা জানতে পারি? এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন ডি হবে এটা, অঙ্গুত্তর নিকায়। যা আলোচনা করেছি আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে। যৌথ বন ব্যবস্থাপনা মূলত কাদের মধ্যেকার একটি অংশদারিত্ব? এর সঠিক উত্তর কি হবে? স্থানীয় সম্প্রদায় এবং বন বিভাগ। এটা জেনে রেখো। নিচের সূচকগুলির মধ্যে কোনটি মানব উন্নয়ন সূচক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয় না বলেছে? কোনটা ব্যবহৃত হয় না? সঠিক উত্তর কি হবে? অপশন বি, মূল্য সূচক। 1946 সালে গঠিত অন্তর্বর্তী সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন? অন্তর্বর্তী সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর কি হয়ে যাবে? এটা অপশন সি হবে, জওহরলাল নেহরু হবে এটা। ঠিক আছে, জেনে রেখো এটা। তোমরা দেখো কি করেছো সঠিক উত্তর। নিচের কোন প্রাণীটি নিপাহ ভাইরাসের প্রাকৃতিক আধার? এটা একবার সহজ প্রশ্ন, বাদুড়। ভারত আনুষ্ঠানিকভাবে কত সালের মধ্যে তার নেট জিরো কার্বন নির্গমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? এটা কত সাল হবে? এটা হবে 2070 সাল। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো।
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হলে এবং প্রস্থ 20% বৃদ্ধি করা হলে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি কি হবে? এটা একবার সহজ প্রশ্ন। x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এটা দিয়ে করে দিলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। যেহেতু 20% হ্রাস এবং 20% বৃদ্ধি, তাই +20 -20 প্রথমে -20 +20 তারপরে প্লাস -20 ইন্টু +20 বাই 100 এই 20 কেটে যাবে, এখানে শূন্য শূন্যগুলো এই নিচের শূন্য শূন্য কেটে যাবে, আলটিমেটলি -4% তার যেহেতু মাইনাস যেহেতু ক্ষতি হবে মানে হ্রাস পাবে। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, নিচের কোন পর্বত শৃঙ্গটি হিমালয় পর্বতমালায় অবস্থিত নয় বলেছে? কোনটা অবস্থিত নয়? দেখো কামেট, তারপরে হচ্ছে কি কি বলে কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, এগুলো কিন্তু সব হিমালয় পর্বতে অবস্থিত, কিন্তু K2 কিন্তু কারাকোরামে অবস্থিত। বুঝতে পেরেছো? তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। মাটির মধ্যে উদ্ভিদের জন্য উপলব্ধ জল হলো কি? এর সঠিক উত্তর কি হবে? এটা সহজ প্রশ্ন, কৈশিক জল। এটাও প্রিভিয়াস প্রশ্ন। নিচের কোনটি অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে? এটা কি করেছো? সঠিক উত্তর কি হবে? অপশন বি, ফুসফুসীয় শিরাসমূহ। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন দেখো, থিরুভাল্লুভার কে শ্রদ্ধা জানানো হয়, ইনি কে, ইনি কেন বিখ্যাত? এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ হবে কিন্তু এর সঠিক উত্তর। থিরুভাল্লুভার একজন প্রথিতযশা তামিল কবি ও দার্শনিক। তিনি তিরুককুরার এবং একটি ধ্রুপদী তামিল কাব্য লিখেছেন, যেখানে 1330টি ছোট কবিতা কিন্তু রয়েছে সেখানে। অপশন এ হবে সঠিক উত্তরের। নিম্নলিখিত উর্দু কবিদের মধ্যে কাকে দ্বিতীয় বা তৃতীয় গোলটেবিল সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেছে? কোন উর্দু কবিকে দ্বিতীয় এবং তৃতীয় গোলটেবিল বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে? বলো, সঠিক উত্তর কি হবে? অপশন বি হবে, মোহাম্মদ ইকবাল। দেখো পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে কোন অংশটি কেন্দ্রীয় নির্বাহ বিভাগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে? কেন্দ্র নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করে, বলো সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর কি? পার্ট 5, পঞ্চম ভাগ। গান্ধীজি তার ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনের জন্য সর্বপ্রথম কাকে নির্বাচন করেছিলেন? সঠিক উত্তর কি হবে? অপশন ডি হবে, বিনোদা ভাবেকে। অরাজক ও বিপ্লবী অপরাধ আইন সাধারণভাবে কি নামে পরিচিত? কি করেছো এটা? সঠিক উত্তর কি হবে এটা? এটা হচ্ছে রাওলাট আইন 1919। টোটো নামক একটি আদিম জনজাতি নিচের কোন স্থানে দেখা যায়? এর সঠিক উত্তর কি হয়ে যাবে? আলিপুরদুয়ার জেলায়। অপশন এ হবে। যদি কোনো ব্যক্তি উচ্চ শিক্ষিত হন তবে তিনি ভালো উপার্জন করেন, তাহলে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি নিশ্চিতভাবে সঠিক হবে? এটা সঠিক উত্তর কি হবে? হুম, অপশন ডি হবে, যে উচ্চ শিক্ষিত সকল ব্যক্তি কিন্তু ভালো উপার্জন থাকে। এটা হবে কনক্লুশন। দেখো পরের প্রশ্ন দেখো, চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ সম্পর্কিত ভুল বিবৃতিটি চিহ্নিত করুন। এর মধ্যে ভুল কি আছে? ভুল কোনটা আছে? সেটা অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, বর্তমান যুদ্ধ চলাকালীন রাশিয়ান বাহিনী ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয়, এটা কিন্তু ভুল। দেখো পরের প্রশ্ন দেখো, ভারতের 2026-27 সালের আদমশুমারি একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে বিবেচিত হবে, কারণ এটি হবে দেশের প্রথম, কোনটা সঠিক উত্তর হবে কি? অপশন বি, ইলেকট্রনিক্স পদ্ধতিতে তথ্য সংগ্রহের মাধ্যমে পরিচালিত ডিজিটাল ও কাগজবিহীন আদমশুমারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরবর্তীকালে পরীক্ষা কিন্তু আসতে পারে এটা। 1942 সালে আন্দোলনের সময় সমান্তরাল সরকারগুলি যেখানে গঠিত হয়েছিল, এর সঠিক উত্তর কি হবে? হুম, উপরের সবকটি হবে এর সঠিক উত্তর। বুঝতে পেরেছো? দেখো পরের প্রশ্ন দেখো, কি বলেছে? যে কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? কে করেছিলেন? অপশন বি হবে, বিজি তিলক, 1920 সালে।
এই যে সিরিজটা এর পরবর্তী সংখ্যাটা নির্ণয় করুন। আগে দেখো কত করে বেড়েছে। 2 থেকে 6 হয়েছে, কত বেড়েছে? 4। 6 থেকে 12 হয়েছে, কত বেড়েছে? 8। 8 থেকে 12 থেকে 20 হয়েছে, কত 6 থেকে 12 হয়েছে, কত বেড়েছে? 6 বেড়েছে। 12 থেকে 20 হয়েছে, কত বেড়েছে? 8 বেড়েছে, প্লাস 8। তাহলে 20 থেকে কত বাড়বে? প্লাস 10 বাড়লে কত হবে? 30 হবে। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? অপশন বি 30। অধীনতামূলক মিত্রতা নীতিতে যোগদানকারী প্রথম ভারতীয় শাসক কে ছিলেন? এটা একবার সহজ প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। হায়দ্রাবাদের নিজাম। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সম্রাট শাহজাহানকে বিখ্যাত কোহিনূর হীরাটি উপহার দিয়েছিলেন? এটা সঠিক উত্তর কি হবে? হুম, অপশন বি মীর জুমলা। ঠিক আছে, এটাও ডব্লিউবিসিএস মেন্স প্রিভিয়াস ইয়ার এসেছিল। একটি শ্রেণীতে ছাত্র এবং ছাত্রীদের প্রাপ্ত গড় নম্বর যথাক্রমে 52 এবং 42। যদি ওই শ্রেণীর সকল শিক্ষার্থীর গড় হচ্ছে 50, তবে শ্রেণীতে উপস্থিত ছাত্রদের শতকরা হার কত? তাহলে উপস্থিত ছাত্রদের হার বের করতে হলে আমাকে কি করতে হবে? এটাকে নর্মাল ক্যালকুলেশন করলে কিন্তু বেরিয়ে যাবে। কিভাবে? যদি আমরা করি প্রথমে যে মোট ছাত্রদের কত 52 বলেছে, তা গড় বলেছে, আমি এক্স ধরলাম, তাহলে গড় টোটাল ছাত্র যদি আমি এক্স ধরি, তাহলে এক্স এর সঙ্গে ছাত্র ধরলাম, টোটাল ছাত্র আমি যদি আমি এক্স ধরি, তাহলে গড় কত বলেছে? 52। তাহলে টোটাল নম্বর কত হবে? 52 এক্স, তাই না ছাত্রদের? আর ছাত্রী যদি আমি ওয়াই ধরি, ঠিক আছে, এটা ছাত্র, এবার তারা কত? 42। তাহলে টোটাল কত হবে? 42 ওয়াই। ঠিক আছে, আর মোট ছাত্রছাত্রী কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই, তাদের গড় কত? 50, তাহলে ইন্টু 50। মানে আমরা বলতে পারি যে 50 এক্স প্লাস 50 ওয়াই, এটাকে ভাঙলে এটা আসবে, এটা টোটাল। এইটা সমান বলতে পারি কি, যে 52 এক্স প্লাস হচ্ছে 42 ওয়াই। এখান থেকে যদি আমরা এক্স বাই ওয়াইতে আসি, তাহলে কি আসবে? হচ্ছে 4/1। মানে আমি যদি এক্স ইস টু ওয়াইতে আসি, তাহলে কত আসবে? হুম, 4:1 আসবে, তাই না? তাই যদি আসে, তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো যে ছাত্রদের শতকরা উপস্থিতি মানে কত হবে? 4/4+1 ইন্টু 100। এইটা পার্সেন্ট করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 4/5 ইন্টু 100, 5, 20, 100, মানে 80%। অপশান সি হবে সঠিক উত্তরের। বুঝতে পেরেছো? পরে ডিটেলস ক্লাসে আমরা করিয়ে দেবো এগুলো। দেখো পরের প্রশ্নটা দেখে নাও। নিচের মধ্যে কে প্রথম বৌদ্ধ সঙ্গীতে সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর কি হয়ে যাবে? যে 400, বাংলা লিখছি 483-তে, 483 কে করেছিল? মহাকাশ্যপ। ঠিক আছে, কোথায় হয়েছিল? রাজগৃহেতে। কার সময়? অজাতশত্রুর সময়। দেখো পরের প্রশ্ন দেখো। প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের কোন অংশে বৃষ্টিপাত ঘটায়? সঠিক উত্তর কি হবে? এটা অপশন সি হবে, উপদ্বীপীয় ভারতের পূর্বাংশে। নিচের কোন সামাজিক ও রাজনৈতিক নেতা সম্মতির বয়স বিল এর বিরোধিতা করেছিলেন? এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? হুম, এটা তিলক হবে সঠিক উত্তর। হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস, যাকে আমরা কি বলছি, HIAL, এর প্রতিষ্ঠাতা কে এবং এটি কেন বিখ্যাত? এর সঠিক উত্তর কি হবে? অপশন বি হবে এটা। ঠিক আছে, এটা দেখে নিও। দেখো পরের প্রশ্ন দেখো। নিচের অক্ষরগুলির মধ্যে কোনটি ধারাবাহিকটির প্রশ্নবোধক চিহ্নের স্থানে বসবে? বাংলা যেগুলো ট্রান্সলেশন করা আছে বা বাংলা প্রশ্নগুলো একটু টাইপিং মিস্টেক আছে, যার কারণে হয়তো পড়তে ডিস্টার্ব হচ্ছে। ওকে, তাহলে এটা আমরা দেখবো কেমন করে বেড়েছে এটা। তাহলে এ থেকে ডি হয়েছে, মানে কত বেড়েছে? এটা +3 হয়েছে। তারপর ডি থেকে জি হয়েছে, দিয়ে এটা 4 হয়েছে। তাহলে 4 থেকে এটা জি হয়েছে, মানে এটা আবার +3 হয়েছে। তা +3 করে বাড়লে এম থেকে +3 হলে কত কি হবে? এম কত? 13। তাহলে +3 মানে 16, 16 কি আছে? পি আছে। অপশন বি হবে এটা। সুভাষচন্দ্র বসু পদত্যাগের পর কে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? সঠিক উত্তর কি হয়ে যাবে এটা?
অপশন এ হবে রাজেন্দ্র প্রসাদ। নিচের কোন শহরটি ফিরোজ শাহ তুগলক প্রতিষ্ঠা করেননি? এটা সঠিক উত্তর কি হবে? এটা হয়ে যাবে কি? এটা অপশন সি ফতেহপুর। দেখো পরের প্রশ্ন দেখো, জীবজগতে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন এনজাইম হলো কোনটি? সঠিক উত্তর কি হবে? অপশন ডি রুবিস্কো। রাষ্ট্রসংঘ 2026-কে কিসের বছর হিসেবে গণ্য করা হয়? সঠিক উত্তর কি হবে এটা? অপশন সি হবে মহিলা চাষীদের আন্তর্জাতিক বছর। ব্রিক্স এর পূর্ণ রূপ কি এবং ব্রিক্স কতজন সদস্য রয়েছে? দেখো প্রশ্ন অনুযায়ী আমরা অপশন সি কে ঠিক নিতে পারি। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, সাউথ আফ্রিকা। এটি 11টি দেশ নিয়ে গঠিত একটি আন্তঃসরকারি সংস্থা। বর্তমানে কয়টা দেশ রয়েছে সেটা তোমরা কমেন্টে জানাবে। কোন মৌলটি তেজস্ক্রিয় সিরিজের বাইরে অবস্থিত হওয়া সত্ত্বেও এর একটি তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে? সঠিক উত্তর কি হয়ে যাবে এর? হয়ে যাবে কি? আয়োডিন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে তীর্থকর বিলোপ করেছিলেন? কে করেছিলেন? এটা আকবর হবে। জিজিয়া কর। 2025 সালে আয়োজিত প্রথম ক্লাব বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় কোন ক্লাব জয়ী হয়? এটা সঠিক উত্তর কি হবে? হয়ে যাবে কি? অপশানে চেলসি। মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থনীতিকে বোঝায় যেখানে কি সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের সহ অবস্থান থাকবে। সঠিক উত্তর কি? অপশন বি হবে এটা। নিচের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, উপরে সবগুলো অবস্থিত। নয় কোনটা? মানস জীবমণ্ডল সংরক্ষণ ক্ষেত্র। পণ্যের আমদানি ও রপ্তানির উপর আরোপিত কর কি নামে পরিচিত? পণ্য আমদানি বলেছে। সঠিক উত্তর কি হবে? এটা কাস্টম ডিউটি হবে। ঠিক আছে, কারণ এক্সাইজ ডিউটি হচ্ছে কি দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের উপর, আর ভ্যাট জিএসটি কিন্তু এগুলো দেশের অভ্যন্তরীণ পণ্য বা পরিষেবার ক্ষেত্রে। দেখো, বিশ্বের কোন দেশ সর্বপ্রথম আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে? দেখো এটা সঠিক উত্তর যেটা হবে কি হবে? অপশন সি রাশিয়া হবে। তো এটা দেখে নিও। ঘন্টায় 60 কিমি বেগে চলমান একটা ট্রেন 2 মিনিটে 1.5 কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ অতিক্রম করলো, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? এটা সহজ প্রশ্ন, তাই না? করলে নিজেরাই পারবে। এটা ট্রেনের গতিবেগটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করে নিই, তাহলে তোমরা কিন্তু অঙ্কটা পেরে যাবে, তাই না? কারণ ষাট ষাট কিমিকে আমাদের মিটার পার সেকেন্ডে করে নিই, 5/18 করে নিই, দিয়ে করলে কিন্তু অ্যান্সারটা কিন্তু বেরিয়ে যাবে। কারণ টোটাল সুড়ঙ্গ বলেছে আর ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না। তো ওকে, 1.5 কিমি প্লাস ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না, তাহলে সমান আমরা বলতে পারি কি? কি বলতে সমান না, আমি এটাকে যদি আমরা কি দিয়ে ভাগ করি, স্পিড দিয়ে ভাগ করি, মানে 60 × 5/18 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? সময় পাবো। সময় কত বলছে? 2 মিনিট। 2 মিনিট মানে কত? 120 সেকেন্ড, তাই না? এটাই তো, যে টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 1.5 কিলোমিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না, সেটাকে আমরা স্পিড দিয়ে ভাগ করলাম। তাহলে এটাকে এদিকে আনলে কত হবে? 120 × 60 × 5/18। কাটাটি করি। 3 দিয়ে কাটি, 3×6 = 18, 3×20, 6 দিয়ে কাটি, 6×2 = 12 আর 6×20, তাহলে কত হলো? 20×20 = 40, 400 আর 5-এ 2000। তাহলে এদিকে 2000 থাকছে আর ওদিকে 1500, মানে 1.5 কিমি আছে। 1.5 কিমি মানে কত? 1500 মিটার। বিয়োগ করলে কত হবে? 500 মিটার আলটিমেটলি কিন্তু বেরোবে। সঠিক উত্তর কি হবে? 500 মিটার। ঠিক আছে, পরে আমি করিয়ে দেবো এগুলো। দেখো পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নয় বলেছে? একটু জটিল প্রশ্ন এগুলো, কারণ ইসরায়েলে কোনটা নয় সেটা আমাদের জানা কিন্তু সম্ভব নয়।
তাহলে অনেক কি পড়তে হবে, অনেক জানতে হবে। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, টোমাহক। ওকে, পরে প্রশ্ন দেখো, আদা একটি কাণ্ড, এর কারণ কি? এর সঠিক উত্তর কি হবে? অপশন ডি হবে, এতে পর্ব এবং মধ্যপর্ব কিন্তু রয়েছে। কোন প্রতিষ্ঠান নেভার অ্যালোন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অ্যাপ পেশ করে? এর সঠিক উত্তর কি হবে? অপশন এ হবে, এইমস, নিউ দিল্লি। পরে প্রশ্ন দেখো, এম ভরের একটি গ্রহ সূর্যের চারিদিকে আর ব্যাসার্ধে বৃত্তাকারে পথে কিন্তু ঘুরছে। গ্রহটিকে অর্ধ পরিধি বরাবর ঘোরাতে এব অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্যের পরিমাণ কত? এটার সঠিক উত্তর কি হবে? শূন্য হবে। পরে সায়েন্স ক্লাসে পড়তে গেলে আমরা গণনাটা আমি করিয়ে দেবো, দেখিয়ে দেবো। দেখো পরে প্রশ্ন দেখো, একটি অসবুজ রঙিন পাতা কিভাবে খাদ্য সংশ্লেষ করে? এটা সঠিক উত্তর কি হবে? অপশন বি হবে, পাতাটিকে সবুজ ক্লোরোফিলে থাকে, পাতাটিতে কি থাকে? সবুজ ক্লোরোফিল থাকে, কিন্তু তা অন্যান্য রঞ্জক পদার্থের আড়ালে কিন্তু ঢাকা থাকে। দেখো পরে প্রশ্ন দেখো, মালিক মুহাম্মদ জাউসি বা জাইসি কার রাজত্বকালে পদ্মাবত কাব্যটি রচনা করেছিলেন, রচনা সমাপ্ত করেন কার রাজত্বকালে? মালিক মুহাম্মদ জয়সি কার রাজত্বকালে পদ্মাবত কাব্য রচনা সমাপ্ত করেন? আগে বলো, শুরু করেছেন কার সময়? শুরু করেছেন কার সময়? হুম, বলো। তো কমেন্টে জানাবে। তো শেষ করে কার সময়? শের শাহের সময়। এখানে কি লেখা আছে? আলাউদ্দিন খলজির বা আলাউদ্দিন খিলজির হচ্ছে যে চিতোর দুর্গ যে অভিযান, রানী পদ্মিনী বা পদ্মিনী তার যে কাহিনী, তার কিন্তু বিবরণ কিন্তু এখানে রয়েছে। দেখো পরে প্রশ্নটা দেখো, জনস্বার্থ মামলা মূলত কোন ধারণার সাথে যুক্ত? এটি সঠিক উত্তর কি হবে? হুম, বিচার বিভাগীয় সক্রিয়তা, অপশন বি হবে। পরে প্রশ্ন দেখো, বর্তমানে বাণিজ্যিকভাবে লভ্য সৌর বিদ্যুৎ কোষের কর্মদক্ষতা কত? সঠিক উত্তর কি হবে? 15 থেকে 20%। কোন জনসংখ্যার লিঙ্গ অনুপাত বলতে কি বোঝায়? সঠিক উত্তর কি হবে? অপশন এ হবে, প্রতি হাজার পুরুষের অনুপাতে নারীর সংখ্যা। ঠিক আছে, এটা সহজ প্রশ্ন একেবারে। কোন শাসক পূর্ববঙ্গ থেকে পেশাওয়ার পর্যন্ত রাজপথ, যা সড়কি আজম নামে পরিচিত, নির্মাণের নির্দেশ দিয়েছিলেন? কে দিয়েছিলেন? সঠিক উত্তর কি হবে? শেরশাহ। এটাও প্রিভিয়াস এর প্রশ্ন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যে প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, এটাও প্রিভিয়াস এর প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? হুম, 10 ডিগ্রি চ্যানেল। যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কিন্তু বিচ্ছিন্ন। পরের প্রশ্ন দেখো, একজন ব্যক্তি 500 মিটার উত্তর পূর্ব দিকে হাঁটেন, তারপর 1 কিমি দক্ষিণে তিনি হাঁটেন। ঠিক আছে, ডান দিকে ঘুরে আরো 1 কিমি পথ তিনি অতিক্রম করেন, এরপর তিনি 500 মিটার দক্ষিণ পশ্চিমে হাঁটেন, সবশেষে তিনি 1 কিমি উত্তর দিকে হাঁটেন। শুরুর অবস্থান থেকে সাপেক্ষে তিনি সবশেষে কোন অবস্থানে তিনি আছেন? ওকে, তাহলে আমরা যদি উত্তর দক্ষিণ এইভাবে করি, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাই যদি করি, প্রথম কি হচ্ছে, এক ব্যক্তি 500 মিটার উত্তর পূর্ব দিকে হাঁটেন, তাহলে উত্তর পূর্ব এটা হচ্ছে, এদিকে হাঁটছেন। তারপরে তিনি দক্ষিণ দিকে হাঁটেন 1 কিমি, তাহলে দক্ষিণ কোন দিকে? এদিকে হচ্ছে, তাহলে এদিকে তিনি হাঁটেন, 1 কিমি হেঁটেছেন। তারপরে ডান দিক ঘুরে, এদিকে এদিকে ঘুরেছে, ডান দিক ঘুরে আরো 1 কিমি তিনি হাঁটেন। ওকে, হ্যাঁ, ডান দিক ঘুরে তিনি হাঁটেন, আরো 1 কিমি পথ হাঁটেন। এরপর তিনি 500 মিটার এদিকে হেঁটেছেন, 500 মিটার হচ্ছে দক্ষিণ পশ্চিমে তিনি গেছেন, তাহলে দক্ষিণ পশ্চিম কোন দিকে? তাহলে এদিকেই হবে, যেদিকে আসছেন তাহলে সেদিকে, মানে এরকম ছিল, এবার এদিকে আসবে, ক্যারাচে হয়ে যাবে হালকা, তাহলে দক্ষিণ পশ্চিমে তিনি আসছেন। সব শেষে তিনি 1 কিমি উত্তর দিকে যান, তাহলে উত্তর দিক কোনটা? এদিকে হবে, উত্তর দিক, তাই না? তাহলে শুরুর অবস্থান থেকে অ্যাকচুয়ালি এটা এরকম করে এরকম হবে, দিয়ে তারপরে এরকম হবে আর কি। শুরুর অবস্থান থেকে তিনি সাপেক্ষে তিনি সবশেষে কোন অবস্থানে তিনি রয়েছেন? এটা সঠিক উত্তর কি হবে? যে 1 কিমি, এইটা হবে, অপশন ডি হবে, 1 কিমি পশ্চিম দিকে তিনি রয়েছেন। ঠিক আছে, এটা তাও দেখে নিও। ঠিক আছে, একটু তোমরা খাতায় করে প্র্যাকটিক্যাল করে এটা দেখে নিও, পরে আমি ডিটেলস অঙ্কন করাবো, তখন করে দেবো এটা। দেখো, মহাপ্রাচীর ও নিম্ন হিমালয়ের মধ্যবর্তী সীমানা কি নামে পরিচিত?
এটা সঠিক উত্তর কি হবে? অপশন বি হবে, প্রধান কেন্দ্রীয় ট্রাস্ট হবে এটা। কর্মযোগী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? অরবিন্দ ঘোষ। কোন সংশোধনী মাধ্যমে জরুরি অবস্থা ঘোষণার জন্য মন্ত্রিসভায় লিখিত পরামর্শ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছিল? এটা সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, এটা অপশন ডি হবে, 44তম সংবিধান সংশোধনী 1978 সালে। নিচের কোন ভারতীয় রাজ্যটির সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয় বলেছে? কোনটা যুক্ত নয়? এটা সঠিক উত্তর কি হবে? অপশন সি হবে, ছত্তিশগড়ের যুক্ত নয়। জাতীয় আয়ের উৎসের দৃষ্টিকোণ থেকে নিচের কোনটি দ্বিতীয় ক্ষেত্র এর অন্তর্ভুক্ত? এটা সঠিক উত্তর কিন্তু হবে কি? অপশন ডি হবে, নির্মাণ। অসহযোগ আন্দোলনের সময় বিদেশি বস্ত্র পরানো বিরোধিতা কে করেছিলেন? সঠিক উত্তর কি হবে? অপশন বি হবে, রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোন প্রাণীটির চিত্র হরপ্পা সভ্যতার সিলমোহরে দেখা যায়? না বলেছে, না, দেখা যায় না। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, ঘোড়া হবে। ভারতে কোন সময়কালটি পরিকল্পনা বিরতি নামে পরিচিত, অর্থাৎ প্ল্যান হলিডে? এটাও পিআইকিউ। সঠিক উত্তর কি হবে? অপশন সি হবে, 66 থেকে 69। নিচের কোনটি ভারতে মুদ্রাস্ফীতি রোধকারী ব্যবস্থা নয়? সঠিক উত্তর কি হবে? অপশন ডি হবে, অর্থের সরবরাহ বৃদ্ধি। বেমানান সংখ্যাটি খুঁজে বের করুন। এটা ডাউট রয়েছে, ঠিক আছে। কোথাও মনে হচ্ছে যে 12 দিয়ে ভাগ করলে সবগুলো ভাগ যাচ্ছে, এটা ভাগ যাচ্ছে না। আর কখনো মনে হচ্ছে 24 দিয়ে ভাগ করলে সবগুলো ভাগ যাচ্ছে, এই সবগুলো ভাগ যাচ্ছে কিন্তু এটা ভাগ যাচ্ছে না। কখনো এটা হচ্ছে, কখনো এটা হচ্ছে। তোমরা এটা দেখে নিও, কখনো এটা হচ্ছে, কখনো এটা হচ্ছে, কোনটা ঠিক হবে? অফিসিয়াল অ্যান্সার কি আসলে সেটা বোঝা যাবে। তোমরা তো কমেন্টে জানাবে কোনটা ঠিক হবে 160-এর। 2023 সালের সেরা তথ্যচিত্রের জন্য শর্ট সাবজেক্ট অস্কার পুরস্কার পেয়েছেন কার্তিক গঞ্জালভেস ও গুণিতমঙ্গ। ওই তথ্যচিত্রটির নাম কি? এটা সঠিক উত্তর কি হবে? দ্য এলিফ্যান্ট হুইসপারেস। হুইসপারেস, ওকে, দ্য এলিফ্যান্ট হুইসপারেস। দেখো পরের প্রশ্ন দেখো, জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর কি হবে? আলিপুরদুয়ার জেলায়। সুভাষচন্দ্র বসু কোন দেশে আজাদ হিন্দ রেডিও সম্প্রচারণ কেন্দ্রটি স্থাপন করেছিলেন? সঠিক উত্তর কি হবে? জার্মানিতে। ভাইরাসজনিত সংক্রমণ ধ্বংস করার জন্য কোন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না? কোনটা দেওয়া হয় না? এর সঠিক উত্তর কি হবে? অপশন বি হবে, যে ভাইরাসের কোনো কোষপ্রাচীর নেই কিংবা তাদের নিজস্ব কোনো বিপাকীয় ব্যবস্থা নেই যাকে অ্যান্টিবায়োটিক দ্বারা আক্রমণ করা যেতে পারে। টাইপরাইটারের ওপর রাখা আমার দুটি আঙ্গুল কখনোই মস্তিষ্কের সাথে সংযোগ স্থাপন করতে পারেনি, কিন্তু কলমের ওপর রাখা আমার হাত তাও পারে। অবশ্যই এটি একটি ফাউন্টেন পেন। গ্রাহাম গ্রিন। নিচের কোনটি ফাউন্টেন পেনের অন্যতম প্রস্তুতকারক? এটা সঠিক উত্তর কি হবে? অপশন বি হবে, সেইলর। একটি চতুর্ভুজের বর্গক্ষেত্র হওয়ার জন্য 4টি সমান বাহু থাকা একটি প্রয়োজনীয় শর্ত। এটি যথেষ্ট নয়, কিন্তু এটি যথেষ্ট নয়। এর অর্থটি কোনটি হবে সঠিক? বলো। হুম? অপশন এ হবে সঠিক উত্তর। 4টি বাহু না থাকলে একটি চতুর্ভুজ বর্গক্ষেত্র হতে পারে না। তবে 4টি সমান বাহু থাকা মানেই যে চতুর্ভুজটি বর্গক্ষেত্র হবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা কিন্তু নেই। রম্বসও হতে পারে। একটি দলগত ছবি তোলার জন্য 630 জন শিশুর একটি দলকে সারিবদ্ধভাবে বসানো হলো। প্রতিটি সারিতে তার ঠিক সামনের সারির তুলনায় 3 জন শিশু কিন্তু কম রয়েছে। নিচের সারির সংখ্যাগুলির মধ্যে কোনটিতে এমন বিন্যাস সম্ভব নয় বলেছে? 3 সম্ভব, 4 সম্ভব, 5 সম্ভব, তোমরা করে দেখবে ভাগ করে। তাহলে দেখবে সম্ভব নয় কোনটা হবে? সেটা কিন্তু এই 6 হবে। দেখো পরের প্রশ্ন দেখো, কোন দেশের নির্ভরশীলতার অনুপাত হলো কি? সঠিক উত্তর কি হবে? অপশন সি হবে, কর্মক্ষয় নয় এমন জনসংখ্যার সাথে কর্মক্ষম সংখ্যার হচ্ছে জনসংখ্যার অনুপাত। তাহলে কর্মক্ষম নয় এমন জনসংখ্যার সাথে কর্মক্ষম জনসংখ্যার হচ্ছে অনুপাত। কোন ঘটনাটি হান্টার কমিশন নিয়োগের প্রেক্ষাপট তৈরি করেছিল?
এটা কি হবে? সঠিক উত্তর কি হবে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। একটি কেরানিকে এমন একটি ভাষায় লেখা ৩টি চিঠি দেওয়া হলো, যে ভাষাটি সে তার অজানা, তাকে ৩টি খামও দেওয়া হলো, যার প্রতিটিতে ঠিকানা সেই একই ভাষায় লেখা রয়েছে, যেটা সে জানে না। যদি কেরানিটিকে চিঠিগুলি খামগুলি ভেতরে ভরতে হয়, তবে তিনি কত উপায়ে কাজটি করতে পারবেন যাতে ৩টি খামের মানে কোনোটিতেই সঠিক ঠিকানা সংবলিত চিঠি কিন্তু না থাকে। তো না থাকে বলেছে। তাহলে যাই বলুন না কেন, একটাতে ঠিক হওয়ার চান্স থাকে। তাহলে কটাতে থাকবে না? দুটোতে। ঠিক আছে? সঠিক উত্তর কিন্তু ২ হবে। একটি ঘেরা জায়গায় কাক এবং গরু উভয়ই রয়েছে। যদি সেখানে ৩০ টি মাথা এবং ১০০ টি পা থাকে, তাহলে গরু এবং কাকের অনুপাত কত? তাহলে এই অঙ্ক করার সময় আমরা অ্যালিগেশন করি। যে ধরে তাহলে এদিকে কি বলেছে? কাক বলেছে মানে ক্রো। আর এদিকে কি বলেছে? গরু মানে কাউ। এবার টোটাল হচ্ছে ৩০ টা মাথা। তা ধরে নিলাম যে ৩০ টা টোটাল হচ্ছে জীবজন্তু। তাই না? মানে গরু আর কাউ আর নিয়ে ক্রো নিয়ে ৩০ টা। তাহলে ৩০ টা যদি টোটাল ১০০ টা পা। ৩০ টা যদি ক্রো হতো তাহলে পা কটা হতো? হ্যাঁ? বলো। তাহলে ক্রো দুটো করে পা মানে ৬০ টা হতো। আর কাউ হলে কটা পা হতো? ৩ ৪ এ ১২ ১২০ টা। কিন্তু মিডল টার্মে আমাদের কত বলেছে? টোটাল কটা পা আছে? ১০০ টা পা আছে। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? এদিকে ২০ হবে, এদিকে কত হবে? ৪০। মানে ২০:৪০ মানে 2:4 মানে কি হবে? 1:2 1:2। তাহলে কি অনুপাতে আছে? অপশন এ 1:2 অনুপাতে আছে। ঠিক আছে? এটা হবে সঠিক উত্তর। একবার সহজ প্রশ্ন এটা। একটি ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী একজন ব্যবসায়ীকে সুদমুক্ত কিছু সমান কিস্তিতে একটি ঋণ পরিশোধ করতে হতো। ১৮ টি কিস্তি পরিশোধ করার পর তিনি দেখলেন যে তার ঋণের 60% কিন্তু পরিশোধ হয়ে গেছে। চুক্তিটিতে মোট কতগুলি কিস্তি ছিল? তাহলে 60% মানে কি বলছে? যে ১৮ টি কিস্তি। তাহলে ১০০% সমান কত বলবো আমরা? ১০০% সমান ১০০% সমান তাহলে ১% সমান আগে করি ১৮/৬০ আর ১০০% সমান কত বলবো? বলো? যে ১৮/৬০ ইন্টু ১০০। একটা শূন্য কাটা। ২ ৩ এ ৬, ২ ৫ এ ৩, ৬ ১৮ মানে ৩০ টি। টোটাল কটা কিস্তি? ৩০ টা কিস্তি। তা ১৮ টা তার শোধ হয়ে গেছে। এটা হচ্ছিল সহজ প্রশ্ন। পশ্চিমবঙ্গের যে জেলায় রেশম শিল্প বিখ্যাত তা হলো কোনটি? সঠিক উত্তর কি হবে? অপশন এ মুর্শিদাবাদ হবে। জারোয়া উপজাতি বাস করে কোথায়? সঠিক উত্তর কি হবে? আন্দামানে। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদটি অস্পৃশ্যতা বিলোপ করে? এটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। অনুচ্ছেদ 17। যে শব্দটি বাকিগুলির থেকে আলাদা সেটি কোনটি? গাড়ি, বাইসাইকেল, বাস, ট্রেন। দেখো এটাও কিন্তু দুটো উত্তর নেওয়া যায়। যদি বলি যে সবগুলো রাস্তায় চলে তাহলে কিন্তু ট্রেন আলাদা হবে। ঠিক আছে? ট্রেন হবে না। আবার যদি বলি সবগুলো তো ইঞ্জিনে চলে, বাইসাইকেল ইঞ্জিনে চলে না, তাহলে বাইসাইকেল হবে না। তাহলে দুটো কিন্তু নেওয়া যেতে পারে। এটাও নেওয়া যেতে পারে, এটাও নেওয়া যেতে পারে। তাহলে দেখো তোমরা কোনটা সঠিক উত্তর নেওয়া যেতে পারে বা অফিসিয়াল অ্যান্সার কিতে কি নেয়। জানিও তোমরা। আর তোমরা কি করেছো সেটা কমেন্টে জানিও। মাদ্রাজে কে রায়তরি বন্দোবস্ত প্রবর্তন করেন? সঠিক উত্তর কি হবে? অপশন বি টমাস মুনরো। নিচের কোনটি ভারতের সানরাইজ সেক্টর বা উদীয়মান শিল্পক্ষেত্র নয় বলেছে? কোনটি নয়? সঠিক উত্তর কি হবে? বস্ত্র শিল্প। এটা কিন্তু নয়। গান্ধী ভার্সাস লেনিন এই বইটি কে লিখেছেন? গান্ধী ভার্সাস লেনিন কে লিখেছেন? এস এ দাঙ্গে লিখেছেন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে আরউইন এবং গান্ধীজিকে দুই মহাত্মা বলে অভিহিত করেছিলেন? কে করেছিলেন? সঠিক উত্তর কি হবে? সরোজিনী নাইডু। অপশন বি হবে এটা। নিচের কোনটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় বলেছে? কোনটা নয়? এটা সঠিক উত্তর হবে কি? অপশন ডি হবে গেটওয়ে অফ ইন্ডিয়া। এটা নয়। কোন অনুচ্ছেদটি সেই সব ব্যক্তিদের বিষয় নিয়ে আলোচনা করে যারা স্বেচ্ছায় বিদেশি নাগরিকত্ব অর্জন করে? এটা সহজ প্রশ্ন। এটা অনুচ্ছেদ কি হবে? 9 হবে। অপশন সি। অপারেশন পোলো নামটি কোন দেশীয় রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করার সামরিক অভিযানের সাথে সম্পর্কিত ছিল? এটা কি হবে? এটা অপশন সি হবে হায়দ্রাবাদ। ঠিক আছে? ভারতবর্ষে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় নিম্নলিখিত এমন কোন মৌল থেকে
পারমাণবিক শক্তি তৈরি করা সম্ভব? এটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যেটা বেশি পাওয়া যায় সেটা কি থোরিয়াম, অপশন ডি। ঋগ্বেদে কতগুলি স্তোত্র আছে? এটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সঠিক উত্তর কি অপশন বি, 1028টি। একটি বস্তু অর্ধেক দূরত্ব 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে এবং অপর অর্ধেক দূরত্ব 30 মিটার পার সেকেন্ড দ্রুতিতে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে বা যাত্রায় বস্তুটির গড় দ্রুতি কত? গড় দ্রুতির সূত্র কি? 2 ইন্টু 2xy বাই এক্স প্লাস ওয়াই। তো এটা করলে কি হবে? 2 ইন্টু 20 ইন্টু 30 আর 30 প্লাস 20, এটা করে দিলে হয়ে যাবে। মানে 2 ইন্টু 30 ইন্টু 20 বাই হচ্ছে 50, শূন্য একটা কাটা, 5 6 30, মানে হলো কত? 4 6 24, 24 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর কি হবে? বি হবে, 24 মিটার পার সেকেন্ড। দেখো পরের প্রশ্ন দেখো, একটি বস্তু দূরত্বের অর্ধেক 10 মিটার পার সেকেন্ড বেগে এবং অবশিষ্ট অর্ধেক হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে, তাহলে তার সমগ্র যাত্রাপথে বস্তুটির গড় বেগ কত হবে? একই জিনিস, আবার সেই 2xy বাই এক্স প্লাস ওয়াই। তো এটা করলে কি হবে? 2 ইন্টু 10 ইন্টু 40, আর 10 আর 40 যোগ করে কত হবে? 50 হবে। শূন্য কেটে দিলাম, 5 আসতে 40, মানে কত হবে? 16 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর কি হবে? অপশন এ হবে এটা। দেখে নিও এটা। দেখো পরের প্রশ্ন দেখো, কোন প্রাচীন শাস্ত্রে তমসোমা জ্যোতির্গময় বাক্যটি প্রথম উল্লেখ করা হয়েছিল? এটা সঠিক উত্তর কি হবে? অপশন ডি হবে। ওকে, যে বৃহদারণ্যক উপনিষদে কিন্তু বলা হয়েছে এটা। দেখো 1915 সালে বুড়িবালামের যুদ্ধের সাথে যুক্ত ভারতীয় বিপ্লবী নেতা কে ছিলেন? এটা সঠিক উত্তর কি হবে? অপশন বি হবে, যতীন্দ্রনাথ মুখার্জি। দেখো পরের প্রশ্ন দেখো কি আছে, পণ্য ও সেবার সাধারণ মূল্য স্তরে ক্রমাগত পতন কি নামে পরিচিত? কি হবে এটা? এটা কিন্তু অপশন এ, মুদ্রা সংকোচন হবে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন দেখো, 1919 সালে ভার্সাই সম্মেলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মতামত তুলে ধরার জন্য কাকে পাঠানো হয়েছিল? সঠিক উত্তর কি হবে এটা? হুম, অপশন এ হবে, বিজি তিলককে। বুঝতে পেরেছো? দেখো পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে কে তার সৈন্যদের নগদ অর্থে বেতন দিতেন? বলো, এটা কি হবে? অপশন বি হবে, আলাউদ্দিন খলজি। খাকসার আন্দোলনের নেতা কে ছিলেন? এটা সঠিক উত্তর কি হবে? ইনায়েতুল্লাহ খান মাসরিকি। 2x মাইনাস 3y মাইনাস 12 এক্স বাই ওয়াই সমান 3/4 হলে এক্স এবং ওয়াই এর মান কত হবে? এটাও কিন্তু সহজভাবে করা যায়, কল্পনা করে নাও, যে করবে নিজেই পারবে। এর সঠিক উত্তর যেটা হবে কি হবে? হ্যাঁ, আমরা যদি করি তাহলে কিন্তু সঠিক উত্তর তোমার দেখতে পাবে, নিজে নিজে করবে দেখতে পাবে। দেখো যদি আমরা কি কি করি, যদি আমরা কি করি, যে এক্স কে আমাকে এক্স এক্স বাই ওয়াই কিন্তু 3/4 বলেছে, তা 3/4 করতে হলে আমাকে কি করতে হবে? যদি এক্স কে আমি 6 ধরি আর 8 ধরি, তাহলে এটাকে কাটার করলে কি হবে? 2 3 6, 2 4 8, মানে 3/4 হচ্ছে। মানে আমাকে এটা নিলে কিন্তু সঠিক উত্তর হবে। আর এটাকে তুমি করো, এখানে করলে কত হবে? এক্স মানে 6 দুগুণে 12, আর এটা 8 3 24, তাহলে এটা 24 হচ্ছে। এটা বড় মাইনাস, মাইনাস 12ই হবে অ্যান্সার। তাহলে অপশন বি হবে এর সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন দেখো, যদি পুনম একই দামে দুটি ছাগল বিক্রি করার সময় একটি ছাগল 10% লাভে অন্যটিকে 10% ক্ষতিতে বিক্রি করে, তাহলে তার লাভ কি বা ক্ষতি কি হবে? তাহলে একই ভাবে বিক্রি করছে, একই পার্সেন্টেজ থাকলে তখন আমরা কি করব? সরাসরি এক্স স্কোয়ার বাই 100 বসিয়ে দেবো। তাহলে এখানে কি বলছে? ক্ষতি আর মাইনাস আছে, তাহলে প্রথমে কি আছে? লাভ আছে, মানে প্লাস 10% ইন্টু মাইনাস 10% বাই 100। ঠিক আছে, কারণ আমরা এটা কেন করবো না? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 কেন করবো না? কারণ এখানে যেহেতু প্লাস মাইনাসের ব্যাপার আছে, এটা কেটে যাবে, তাহলে এটা করবো না। তাহলে এই শূন্য কেটে যাবে উপরের সঙ্গে, তাহলে মাইনাস যেহেতু চিহ্ন আছে, তাহলে -1% কিন্তু তার ক্ষতি হবে। ঠিক আছে, একই সংখ্যার লাভ ক্ষতি থাকলে কিন্তু সবসময় তার ক্ষতিই হবে, একই পার্সেন্টেজের।
অনুচ্ছেদ 359 এর অধীনে জারি জাতীয় জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকারগুলি স্থগিত করা যায় না বলেছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি অনুচ্ছেদ 20 এবং 21। বুঝতে পেরেছো? একটি গাড়ি যখন একটি সরল পথে চলতে থাকে তখন জিপিএস মানচিত্রের নিচের ডান দিকে কোণায় উত্তর দিকে নির্দেশ করে বা নির্দিষ্ট থাকে। গাড়িটি বাম দিকে 90 ডিগ্রি বাঁক নেওয়ার পর কোন দিকে অগ্রসর হবে? বলো। তাহলে কি বলছে? যে জিপিএস মানচিত্রের কোণায় সে উত্তর দিকে কিন্তু থাকে। তাহলে এটা নর্থের দিকে থাকে। এবার সে 90 ডিগ্রি টার্ন নিচ্ছে। তা টার্ন নিলে সে তো পশ্চিম দিক হয়ে যাবে না? এটা পশ্চিম দিক হবে উত্তর। সাঁওতালি ভাষার লিপি কোনটি? সঠিক উত্তর কি হবে? এটা হবে কি? অপশন সি অলচিকি হবে। প্রতি হেক্টর ভিত্তিতে নিচের কোন বনটিতে সর্বাধিক পরিমাণ কার্বন সঞ্চিত আছে? বলো। এটা সঠিক উত্তর কি হবে? কালিম্পংয়ের লাভা অঞ্চলে প্রাপ্ত চিরহরিৎ নাতিশীতোষ্ণ অরণ্য। বুঝতে পেরেছো? একা আন্দোলনের নেতা ছিলেন কে? এটা সঠিক উত্তর কি হবে? মাদারি পাসি। ওকে। কোথায়? উত্তরপ্রদেশে। এই ছিল এই ক্লাসটি। 200টা প্রশ্ন টোটাল আমরা আলোচনা করে দিলাম, 200টা প্রশ্ন। ঠিক আছে? তোমরা দেখে নাও তোমাদের স্কোর কত হচ্ছে। কিছু প্রশ্ন ডাউট আছে, কিছু প্রশ্ন হয়তো একটু ডিস্টার্ব থাকতেই পারে। অফিসিয়াল অ্যান্সার কি এর আসলে কিন্তু কমেন্ট বক্সে আমি জানিয়ে দেবো পিন করে যে কোন প্রশ্নগুলো ডিস্টার্ব হয়েছে বা কোন প্রশ্নগুলো কারেকশন করতে হবে তোমাদেরকে। ঠিক আছে? তোমরা দেখে নাও তোমাদের স্কোর কতটা হয়েছে আর কোন প্রশ্নগুলো ভুল করলে। কারো যদি পরীক্ষা খারাপ হয় মন খারাপ করো না, কারণ সামনে আরো পরীক্ষা রয়েছে। সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।